আচ্ছা আচ্ছা কাজটা হচ্ছে আমাদের এই কম্পিউটার আমরা সেটআপ করছি না, তো এই কম্পিউটার সেটআপ করার পরে এই কম্পিউটার কিভাবে আমাদের সফটওয়্যারগুলো সেটআপ করব। একটা কম্পিউটার তো এটা উইন্ডো দেওয়া হয়েছে না, তাই এবার তো উইন্ডো দেওয়া হয়েছে, তো উইন্ডো দেওয়ার পরে কম্পিউটার তো সেটআপ করব তোমার। ও সেটআপ করতে গেলে এই কম্পিউটারে কি কি সফটওয়্যারগুলো আছে এটা কি তুমি বুঝবা। তো প্রথমে তোমার কি করবা, এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল প্যানেলে যাবা, না কন্ট্রোল প্যানেল সার্চ দিবা, দেওয়ার পরে প্রোগ্রাম থেকে প্রোগ্রামের ফিউচার ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে এখন কোন কোন সফটওয়্যার আমরা ইনস্টল করছি, মাত্র দুইটা সফটওয়্যার ইনস্টল করছি। একটা হচ্ছে এয়ার পাওয়ার আরএসি, আমি যে রেকর্ডটা করতেছি এই রেকর্ডের লাগে এয়ার পাওয়ার আরএসি এই সফটওয়্যারটা করতেছে। ভার্সনটা কত 19184 না, এটা সবচেয়ে পাওয়ারফুল সফটওয়্যার এবং 500 ডলার দাম সফটওয়্যারটা, এটাতে এই জি রেকর্ড হয়। এই যে আমি বয়সটা করতেছি এই বয়সটা কিন্তু এই সফটওয়্যারের দ্বারা তৈরি হয়েছে, একদম সুজা, এত পরিশ্রম নাই গিয়া, খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, মারাত্মক। এরপর আর কোনটা আছে আমাদের, এটা হচ্ছে উইন্ডার আমরা যে জিপ করি, হ্যাঁ তো এই সফটওয়্যার আমরা জিপ করে ব্যবহার করতেছি। এরকম অনেক সময় আমরা যে জিপটা করছি রাইট ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে যদি নিউ যাই, নিউ থেকে ফোল্ডার, এই ধরে এই ফোল্ডারে আমরা জিপ করব, রাইট ক্লিক দেই, এরপর আমরা শো মোর অপশন, এরপর আমরা এই যে অ্যাড টু আর্কাইভ, এরপর যদি আমরা এটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে জিপ, তাহলে ফোল্ডারে জিপ হইছে না। কোন সফটওয়্যার সাইড হইছে, উইন্ডোজ সফটওয়্যার সাইড। বাংলাদেশে 99% স্টুডেন্ট তারা সফটওয়্যার ইনস্টল করতে না, আমরা সফটওয়্যার কোন সফটওয়্যার কি কাজ করে এটা বুঝে না। তাই অন আমরা এটা এখন এই যে কম্পিউটারে কিছু আছে আজকাল দুটো সফটওয়্যার, একটা হচ্ছে আমি যে রেকর্ড করতেছি এই রেকর্ডের লেগে একটা সফটওয়্যার, আর একটা হচ্ছে আমি যে জিপ করি লাতি, তো আর একটা তোমাদের সময় কাজটা করবা, এটা আমরা উইন্ডোজ কোন ব্যবহার করতেছি, উইন্ডোজ 11 প্রো। আসলে কি উইন্ডোজ 11 প্রো আছে তুমি কিভাবে বুঝবা, তো প্রথমেই এখন তো দিস পিসি আছে নাই, অনেক কিছু নাই গিয়া, অন ইন্টারনেট কানেকশন আছে নাই, তোমরা সব সময় যে সফটওয়্যারগুলো ইনস্টল করবা প্রথমে ইন্টারনেট কানেকশনটা অফ করবা। তো ইন্টারনেট কানেকশনটা অফ করলে রাইট বাটনে ক্লিক দিবা, তারপর সেটিং, তারপরে কি করবা এই যে আছে অ্যাডভান্স সেটিং, তারপরে এদিকে আসবা এনেবল থেকে ডিসেবল করে দিবা, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারনেট অফ। এরপর আরেকটা কাজ ফরজ কাজ যেটা কম্পালসারি করতে হইব, এটা আমাদের কি করব, এই কম্পিউটার বাইরের যে চ্যাট প্রোডাকশনটা আছে এটা অফ করে দেব, কারণ আমাদের অনেক সফটওয়্যার মিনিমাল ভাবে ইনস্টল করতে হবে। তো আমরা কি করব, ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে সেটিং, এই যে চ্যাট প্রোডাকশন, তারপরে এই যে বাইরের চ্যাট প্রোডাকশনে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে মেনু সেটিং, তারপরে এই দিকে আমরা অফ করে দিব, ঠিক আছে সব অফ, এবং যা আছে সব অফ করে দিবা। এই দুইটা কাজ অপর ফরজ সুন্দর করে লেবা, ঠিক আছে আর কোনো কাজ নাই। এখন আমাদের দিস পিসি নাই, এটা তো বসে প্রবলেম না, তো আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, তারপরে এসে পার্সোনালাইজ, এরপর আমরা ক্লিক করব টিমে। আমি কি কত আস্তে কমু না দূরে কমু জানা, স্পিড না হলে কাজ মজা লাগে না, অনেকেই আমরা অবজেকশন দিয়েছে স্যার একটু দ্রুত করুন, কারণ এটা 19 ভেতরে করেছি তো। আচ্ছা তারপর আমরা কি করব, ডেস্কটপ আইকন, তারপরে এই যে দিস পিসি, হ্যাঁ এই দিস পিসি, তারপরে কন্ট্রোল প্যানেল, এই দুটো নিয়ে আসবো, তারপরে ওকে হয়ে গেছে না, এই যেমন মনে আছে না। এখন প্রথমে আমাদের কাজটা কি করতে হইব, এই যে আমরা তো সবাই নেই, এদিকে নিলাম, এদিকে আসলাম, এটা এই থাক। আচ্ছা এরপর আমরা এদিকে আসলাম, আসার পরে আমরা কি করব, এই যে এটা সাজাই নিলাম, আবার একটু আমরা সাজাই নিলাম, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার বুঝে পাবে না। এখন আমাদের কাজ কি হলো বলতে, এই কম্পিউটার মতো আমরা কি কাজ করব, আমরা ইন্টারনেটে কাজ করব, এরপর আমরা কাজ করবো মনে করো ওয়েব ডিজাইনার, আমরা কাজ করবো এমএস ওয়ার্ড, আমরা কাজ করবো পাওয়ার পয়েন্টের, অনেক তো কাজ করতে হইব, আমরা ইন্টারনেট অনেক কিছু কাজ করতে হবে। যেহেতু কম্পিউটার হলে উন্ডু দিলাম, এই মাত্র উন্ডু দিলাম, যেহেতু কম্পিউটার কিছু না গিয়া, কারণ নিয়মিত স্টুডেন্ট এই উন্ডু দেওয়ার পর কম্পিউটার সারা কথা না 1% 19 কোটি মানুষ আমাদের, তোমার শিখতে হবে বাংলাদেশে লেখাপড়া বাদ। এখন প্রথমে কি করবো, দিস পিসিতে ক্লিক করার পরে এখন এই পারেশন কোনটা আছে, এই পারেশনে কি আছে, লোকাল ডিস্ক কিটা উইন্ডোজ 11, এটা একটু রিমিম করে রাখবা, রিমিম কেলে গিয়া তাহলে আর কোন উইন্ডোজে তোমার সোজা হইব, তাহলে উইন্ডোজ 11 ইনস্টলিং, এটা কি একটা পারেশন, ঠিক আছে। তাহলে আর কোন উইন্ডোজে তুমি পারেশন সোজা বুঝবা। আর এটা কি কম্পিউটার সফটওয়্যার, এটা কি আছে সোর্স সফটওয়্যার, আমরা ও সফটওয়্যার গেলাম দিছি না। যাওয়ার পরে এখন এই কম্পিউটারে প্রথমে তোমরা কোন কোন প্রোগ্রামগুলো শিখতেছো, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট, এই তো। তাহলে এই 4টা প্রোগ্রাম শেয়ার লাগে, একটা সফটওয়্যার আছে না 3টা প্রোগ্রাম, এটা হচ্ছে মাইক্রোসফট 24 ভার্সনটা, হ্যাঁ আমরা কত ভার্সন চালাবো 24। তাহলে আমি আমার কম্পিউটার সুন্দর করে সফটওয়্যার কানেকশন করে রাখছি, তুমি তোমার কম্পিউটার সফটওয়্যার কানেকশন করো, সফটওয়্যার করতে কানেকশন করে রাখো না সবাই ফাইলসা.com থেকে। আচ্ছা শেষ আমি আজ মনে করতে গেছে 4টা নাম্বার বলে দেব না, অনিসে ভাই নিচে যাওয়ার পরে প্রথমে আমরা এই যে মাইক্রোসফট অফিস, হ্যাঁ এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা তোরা সফটওয়্যার আছে 19 খুব সিলেছি, কোন নাম্বার দিছি 24, আমরা ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে এই যে না মাইক্রোসফট অফিস প্রো প্লাস কত আছে না 21 24, আমরা এটা কি করব, ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দেওয়ার পরে অন কোন সফটওয়্যার সাথে এসে এক্সট্রা কইছা এই যে উইন্ডোজ সফটওয়্যার বুঝছো। আচ্ছা এই নাম্বার ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দেওয়ার পরে আবার আমরা এলে আছে যে ইনস্টল এই যে X6 Pro, এটা বলতো কেউ 64 বিট, এটা ডাবল ক্লিক করব,
ক্লিক করার পরে পাসওয়ার্ড করে দিবা 1 2 3 4 1 2 3 হ্যাঁ আচ্ছা এখন এই যে সফটওয়্যার গুলো আমরা প্রথম কোন সফটওয়্যার ইনস্টল করবো সবাই বুঝতে পারছো প্রথম আমরা সফটওয়্যার ইনস্টল করবো মাইক্রোসফট যে মাদার যে সফটওয়্যারটা যে বিলটা তৈরি করছে বিশেষ আধুনিকের নাম বড় হয়েছে আচ্ছা এইটা আমরা প্রথম ইনস্টল করবো এই সফটওয়্যার নাম কি মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2024 ভার্সন ঠিক আছে এইটা ইনস্টল করলে কোন কোন প্রোগ্রামগুলো আছে আমাদের এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট ইন্টারনেট কম্পিউটার বাংলা সব বুঝাইতেছে আমি একভাবে বুঝাই সব প্রমাণে দেবো আমাদের বাংলা ছেলে অপরাধ করতে দেবো প্রমাণ দিলে অপরাধ করো তাহলে গার্মেন্টস চাকরি করে মাসে শুনবা আর নিজের একটা অশান্তি সৃষ্টি হইব আর সরকারের দুধ লাভ নাই সরকার তাও তুমি স্কিল ডেভেলপমেন্ট করো আর তোমরা যারা ছেলেরা আছো সব চিন্তা মাথা থেকে বাদ দিবা বাদ দিয়ে শুনতে কম্পিউটার শিখবো টিয়া না তা কেউ তোমার ভালোবাসতো না বউ না মা বাবা না কেউ না বন্ধু বান্ধব তো ফলাই দেবো গা কোন সালাম নিকে দেখো আমার সাথে অনেক লেবার করছে কেউ সালা রিস্কা কেউ বিশ্বাস করার কেউ কাম মারি গেছে কার কর্ম দোষে আর আমি স্যার হাজার স্টুডেন্ট বিয়ে করতেছি তার মানে এটা একটা আইটি সেক্টর এটা তুমি তোমার শিখতে হবে একদম গুরু ধরে শিখতে হবে 19 বছর এগুলো কাজ করতেছি 19 বছর পরে লাইভে এসে আর ক্যামেরাতে আইছি এর আগে আই নাই এর আগে শিখছি তাই এখানে তুমি একজন দক্ষ টিচার কাছ থেকে তুমি যদি কম্পিউটার আসিও তুমি কাছে ধরাও না আমাদের বাংলাদেশে কি করে যে 2000 টাকা কম 1000 টাকা কম শিখলাই পারে কাছে ধরা কিচ্ছু হবে না কিচ্ছু পারে না তো এই কারণে তোমার একজন দক্ষ টিচারের কাছ থেকে শিখবা প্রয়োজন যদি চীন যাওয়া চীন যাইবা আর এই বাংলাদেশে গেলে আবার মস্ত বিদেশে কাম হতো না বাংলাদেশে আবার স্ক্যাম এরপর ইয়েস এখন তোমাদের কার্ডে করতেছি 24 না এই যে এখন কোড করো হালকা পাতলা কোড করলে আমাদের কার্ডে হয়ে যাবে এরপর আমাদের ইনস্টল এনো কিছু কথা নেই গা এখন ইনস্টল দিয়ে দাও এখন ভাষণ কত আছে 19 থেকে 24 তাহলে আমরা 24 টা সবশেষ ভাষণ ঠিক আছে এরপর আমরা এনো ইনস্টল দিয়ে দিব এখন সফটওয়্যারটা ইনস্টল আমরা একটু এনজয় করি এখন দেখো এই যে সফটওয়্যার ইনস্টল করার পরে আমাদের কোন কোন প্রোগ্রামগুলো আছে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট ডাটাবেস এখন প্রথমে তুমি যে সময় একটা ট্রেনিং সেন্টার যাইবা সুন্দর করে বাংলাদেশে যে ট্রেনিং সেন্টারটা এই সরকারি গোয়া প্রতিষ্ঠান করতে হয় যেমন সেরা এই যে মাঝে দেখবা কিচ্ছু শিখছে না খালি গোটা টাইপের করতে পারো এখন এই বাংলাদেশ ওল মডেল টাইপের করতে পারো এখন বাংলাদেশে সামাজিক বিজ্ঞান অন্ডার মনসা রচনা মস্ত করো মানে খালি মস্ত বিদ্যা কিভাবে একটা ডিভাইস তৈরি করা যায় কিভাবে এই বাংলাদেশ স্বাধীনতা পর পরে 50 বছর পরে আজ পর্যন্ত একটা ডিভাইস তৈরি করতে হলো না ইদানিং কিন্তু ফিডার মিটার মতো তৈরি করছে বাংলাদেশের ফেসবুকের তাবাক কুলন কপি তার মানে তোমার নিজের আমরা কিছু তৈরি করতেছি না পারিবারিক আন্দোলন আর মারামারি আর কাটাকাটি আর প্রতিহিংসা আর কিচ্ছু নেই দেশের মধ্যে এত আন্দোলন করে তো মারামারি করে ডিভাইস তৈরি করতে পারে না কেন একটা উইন্ডোজ তৈরি করতে পারে না কেন একটা সফটওয়্যার তৈরি করতে পারে না কেন এই টিউটোরিয়াল ইউনিভার্সিটি প্রেজেন্ট তৈরি করতে পারে না কেন দোকানের মতো প্রেজেন্ট তৈরি করতে পারে না কথা বললে অনেক করতাম কিন্তু বেশি করে দেশদ্রোহী এই কারণে তোমার আগে কম্পিউটার ভালো করে স্কিল করে ডেভেলপমেন্ট করবা চাকরি তোমার সাথে বলতো না চাকরি আমার পিছনে দেবো না চাকরি কি চাকরি এসে গোলাম যারা চাকরি করে এসে গোলামরা মানুষের গোলামি করে আমি মানুষের গোলামি করি আমি আলাদা ছাত্র করতেছি আমার ইনকাম হইতেছে না আমার মতো তোমরা সময় দেবা চাকরি কি অনলাইনে ইনকাম ব্যবস্থা করবা তারপরে কিভাবে ইউটিউব থেকে ইনকাম আসে কিভাবে ফেসবুক থেকে ইনকাম আসে কিভাবে পিসি মার্কেট থেকে ইনকাম আসে কিভাবে ফাইবার থেকে ইনকাম আসে অভাব নাই ইনকামের তোমার বুদ্ধি নাই আপনারা তুমি স্কিল ডেভেলপমেন্ট করো না মূল কথা হলো তুমি স্কিল ডেভেলপমেন্ট নাই কে এই কারণে তোমার হচ্ছে প্রবলেম আর সরকার যদি লাভ নাই সরকার কিন্তু কিছু না সরকার সরকারি উদ্যোগ করতে হবে তার বাংলাদেশের 60 বছর লাগবে এর সময় তুমি মরে যাবে এখানে তুমি আগে স্কিল ডেভেলপমেন্ট করো লেখা পড়ার পাশাপাশি পড়ালেখাটা লাগবে 2% আর স্কিল ডেভেলপমেন্ট লাগবে 80% 19% আমাদের 99% স্কিল ডেভেলপমেন্ট তাহলে তুমি চাকরি পাবো আলোচনা করতে পারবা আর আমাদের দিলে ওরা মাস্টার কমপ্লিট করার পরে জুতা উপায় করে চ এবার চাকরি হইতো না আর গার্মেন্টস চাকরি করে দেবা 7.5 ভাবে করছি মনে করো হিউজ পরিমাণ গালিগাছ মা বাপ তুললে গালিগাছ করবো কাজে বি কেয়ারফুল সবাই কম্পিউটারকে ভালোবাসো সফটওয়্যারকে ভালোবাসো তাহলে তুমি লাইফে উজ্জ্বল করতে পারবা আর আমার কথা যদি খারাপ লাগে কিছু করার নাকি তাহলে ভাইয়া এই যে মানুষের গালিগাছ শোনা চাকরি করা আর দরকার হাতে কথা চাকরি করা শেষ কিচ্ছু করার নাকি এই কারণে কম্পিউটার স্কিল খুবই গুরুত্বপূর্ণ আমরা এক সময় ট্রেনিং করতাম এই সময় প্রত্যেকটা জায়গা থেকে মানুষ দূরে দূরে আনতাম দেয়া আমি না কইছি বাবা তো কম্পিউটার শিখো কেউ শিখছে কেউ শিখছে না এখনো অনেক মানুষ বাংলাদেশের এই কম্পিউটার কি বুঝে না এবং কম্পিউটার রাশিয়া এদেরকে গালিগালাজ করে খুবই প্রবলেম এখানে দেশটা চেঞ্জ হয়ে আস্তে আস্তে হয়তো 2-3 বছর লাগবে 5 বছর লাগবে 10 বছর এই কারণে তোমরা যে কোন চাকরির মধ্যে তোমার এই যে সাইডে প্রোগ্রাম এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট এগুলো শিখতে হবে ইন্টারনেট শিখতে হবে কম্পিউটার কিভাবে উইন্ডোজ লাগে তারপরে কম্পিউটার কিভাবে সেটআপ করা লাগে তুমি 6 মাস কোর্স করার পর কিচ্ছু বছর না হঠাৎ টাইপের গতি এই টিচার প্রবলেম একটা মানুষ যে 6 মাসে কোর্স করে তার ভিতরে একটা পরিপূর্ণতা আসতে হবে সে কম্পিউটারকে সার্ভিসিং করে শিখতে হবে সে কম্পিউটারকে উইন্ডোজ লাগে শিখতে হবে সে কম্পিউটারকে প্রোগ্রাম করা এই শিখতে তার প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ
তো এইগুলো না সে সরকারি প্রতিষ্ঠানে যাও, কিছু টিয়া পাইছো আর কিছু গিয়ে শিখছো না, আর আবার তোমার লাইফে সমস্যা, তুমি ফুদায় সময় নষ্ট হচ্ছ। প্রাইভেট ইউনিভার্সিটি আর তোমার এই যে সরকারি ইউনিভার্সিটি আকাশ পাতাল ব্যবধান, টাকা দিয়ে তুমি সেটা শিখো অনেক কিছু। এই কারণে এই যে প্রাইভেট আমাদের প্রতিষ্ঠান আমরা তোমাদের যে সরকারি যাচ্ছি এটা সরকারি দিবে না, ওপেন চ্যালেঞ্জ দিবে না। আমার নিজের প্রতিষ্ঠান থেকে আমি হিউজ পরিমাণ ছাত্ররা কি করি ভালোবাসি। তো এই কারণে তোমরাও এই যে কম্পিউটার উন্ডুটা কেউ দিতে হয় সিআইসি ভিডিওটি শব্দ আছে, ভিডিও ফেসবুকে দেখে নিবা। এরপরে তোমার একটা কম্পিউটার উন্ডু দেওয়ার পরে কম্পিউটার সেটআপ করা লাগে দেখে নিবা। এরপরে কোন সফটওয়্যারে কি কাজ করে বুঝে নিবা। খালি তোমার প্রোগ্রাম করে না টাইপ করতে পারো না, টাইপ করতে পারো ফানি খাইবা। এখন বর্তমানে চ্যাট জিপিটির যুগ, ক্লাউডের যুগ, এআই যুগ, এগুলো রিসার্চ করি বেশিরভাগ। ওয়েবের যুগ এখন কিভাবে ইনকাম করে ইনকামের যুগ। তোমার কাছে আগে 20 কোটি টাকা আছে অভাব নেই, সব কিছু পাইবা। বিএমডব্লিউ গাড়ি আছে সব পাইবা, অভাব নাই। টিয়া না থাকলে কিছু নাই। জিম করে লাভ নাই, জিম করে বুড়ি ফুড়ায় বাটে তোমার কাছে টিয়া নাই, তোমার কাম হতো না। মনে না আস্তে সবাই জিম করে ফুড়ে লাও বুড়ি সালমান সার মতো হয়ে যাবো, এরপরে কাম নাই। তোমার যদি টিয়া না থাকে টাকায় সবকিছু হল পৃথিবীতে। বিলগেছের নাম আমরা কিসের জন্য লিখেছি? বিলগেছের নাম আমরা কেলে বলে গেছি কারণ বিলগেছ ছাড়া দুনিয়াতে নাম বলো না, আস্তে সবাই আমি কয়দিন পরে ব্যবসা দিলে করো, ওরা টাকা নাই, সমস্যা। এই কারণে বিলগেছ ছাড়া দুনিয়াতে নাম আমরা খেলে জানো বলছি, কারণ টাকা আছে। এরপরে ফেসবুকের নাম কেন আমরা লই? ফেসবুক মাসবুকে টাকা আছে, যে বলছেন আমরা কেন লই? তার হিউজ টাকা আছে। ইলন মাস্কের নাম আমরা কেন নেই? তার টাকা আছে, টাকা না কেউ ছিল না। এখানে অল্পিত মানি তো সেকেন্ড গড, দ্বিতীয় আল্লাহ হিসেবে টেয়া বন্ধ। এরপর আমরা করে দিলাম। এখন আমাদের কাটা কি আছে? আমরা যদি এদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এখন আমাদের এমএসআর আইসা আইসা না। এরপরে এদিকে আমি যাই, যার পরে এক্সেল আইসা, তারপরে ওয়ার্ড আইসা। আচ্ছা, এখন আমরা যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমরা প্রথমেই এদিকে আসলাম, আসার পর তো কিছু নাই না। আচ্ছা, এখন যদি আমরা এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমরা সার্চ বার কিছু নাই, প্রশ্ন ছিল না। এখন আমরা এমএসআর কিভাবে আনবো? তো প্রথমে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই যেন এটা লাগবো। আমরা কোন প্রোগ্রামে শিখেছি? এমএসআর, এক্সেল, পাওয়ার পয়েন্ট না। তাহলে আমরা দিলাম এমএস, আই গেছে না, অনেমাস নাই। তাহলে লিখবো ওয়ার্ড, WORD। এই জায়গায় আছে ওয়ার্ড অ্যাপস, ঠিক আছে। এখন এনতে অ্যাপস আছে, তো আমরা কোন মেনু অ্যাপস দিছি? মাইক্রোসফট ভার্সন দিছি না, মাইক্রোসফট ভার্সন 2019 ভার্সন 24 ভার্সনটা, তাহলে 19 কই। এরপরে এরকম আছে না, এখন আমরা এক্সপেক্ট, এখন আমরা ক্লোজ। এরপরে কি আছে? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হয়ে গেছে আমাদের। এই জিনিসগুলো কাজ করা লাগবে, ছাত্র বোঝে না। তাহলে আমরা একটা করছি না। এখন আমাদের আর কোন সফটওয়্যার আছে? কতজন? বাংলা। আমাদের টাইপ করা আমাদের বাংলা আছে। বাংলা সফটওয়্যারটা কোন ব্যবহার করবো? ইনস্টল করবো কতজন? বিজয় বাহান্ন। কোথায় আছে বিজয় বাহান্ন? এই যে ডবল ক্লিক করার পরে এই যে দিকটা আছে উইন্ডোজ 8, এটা মানে দিবা উইন্ডোজ 7 এক্সপি এটা আপডেট। তারপরে নেক্সট, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, তারপরে ইয়েস। সবাই দিকে লুক দেও। পরে কম বেশি পর আমাদের সাথে না, হাজার হাজার লাখ লাখ ভিডিও দিয়েছি ইউটিউবে। এদিকে আসো। এরপরে ক্লোজ। এখন এটা লাইসেন্স কি দেবো? তারপর ভিডিওটা পজ করি, লাইসেন্স কি দিলে ভিডিও রানিং করে ইউটিউবে। এই লাইসেন্সটা আমরা ফুল টেবিল দিয়েছি না, ঠিক আছে। এই লাইসেন্সটা কেমন কিছু ভিডিও দিয়েছি না, তখন শুধু বলি অ্যাক্টিভ অন হয়ে গেছে না। তাহলে আমাদের কোন সফটওয়্যার ইনস্টল করছি আমরা? বিজয় বাহান্ন কে তৈরি করছে? বিজয় বাহান্ন মুস্তাফা তৈরি করছে না। তারপরে কোন আমাদের নিজস্ব সফটওয়্যার, এত কোন সফটওয়্যার আমরা আমাদের মতো করবো। গুড। এরপরে আমরা পয়েন্ট ইনস্টল করবো। এখন আমাদের এটা করছি না। এখন এই সফটওয়্যার কে তৈরি করছে? অব্র মেজেশন আমরা সবাই নিবা, 10 বার মেজেশন আমরা নিবা। তারটা কি আছে? আমরা এই সফটওয়্যার ইনস্টল করবো। এরপরে ইয়েস। এই সফটওয়্যার কাজ কি বলতো? বাংলা টু ইংলিশ। গুড। এরপরে আমরা ক্লিক দিলাম ইনস্টল। এরপর আমরা ফিনিশ। তারপর আমরা কি করব? কোনটা? ইউডিবি যাই, ডবল ক্লিক। এরপর আছে ওকে। তাহলে হয়ে গেছে না। আচ্ছা, আমরা ইউডিবি সেভ করছি। এখন আমাদের কি সেভ করতে হবে? ফ্রন্ট। এই যে ফ্রন্টে ক্লিক দিলাম। হ্যাঁ, ফ্রন্ট কিসের জন্য? এই যে নিকুশ ব্যান কাল পুরুষ, ঠিক আছে। আজকে কি বার? আজকে সোমবার। এত বেড়ে গেছে বন্ধ। আমরা কন্ট্রোল এ দেব, দেওয়ার পরে রাইট ক্লিক, ক্লিক দেওয়ার পরে এই যে ইনস্টল। এই ফন্টটিকে সেজন্য ইনস্টল করছি কারণ আমাদের অনেক সময় নিকুশ ব্যান কাল পুরুষ অনেক ফন্ট আমাদের লাগবে। এখানে আমরা ফন্ট ইনস্টল করে নিলাম, ঠিক আছে। ইংলিশ বাংলা লাগতে গেলে আমাদের ফন্ট ইনস্টল করা লাগবে। এই বুঝছো সবাই? জি স্যার করে না, পরে পাত্তা না, পরে আমার তো নাম স্যার স্যার। অথচ আমি সব ভিডিও ফেসবুক ইউটিউবে যাচ্ছি,
আর বাংলাদেশে ফেসবুক ইউটিউব ভিডিও দেখতো না, এরা হলো অন্য জগতের লোক। হয়ে গেছে রে? আচ্ছা, এরপরে আমরা অন কি করবো, এই যে আমরা করে মেনুতে ক্লিক দাও, এই যে আমরা ক্লিক দিই, ধরো এই যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা ওয়ার্ডে গেলাম, আসলাম, আসার পরে এর থেকে আমরা ঢুকিয়ে দিলাম, এরপরে ওয়ার্ডে আসার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এরপরে কি আছে, অন্য মেনু আছে? মেনু নাই। তাহলে আমরা মেনুটা করতে কাটবো, এই যে ইউবিট মেনু সেটআপ ইউকে আমেরিকা সফটওয়্যার ক্লিক করবা, এরপরে ইয়েস, এরপরে নেক্সট, ফিনিশ। এখন যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যদি ডব্লিউ লিখি, এরপর যদি আমরা ওয়ার্ডে যাই, ওয়ার্ডটা কি এমএস ওয়ার্ড, কই না? যে সমস্ত শিখছে যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বুঝছো সব অনলাইন হইছে? আচ্ছা গুড। এখন আমরা যদি বাংলা ডাক করতাম চাই, তাহলে আমরা ডাক করতাম না। এখন দাও, প্রথমে আমরা এটা কিসের প্রয়োজন বলো? শুরুনি, ভালো করে বলো, রাইট, মনোযোগ দাও। এটা কি আমাদের শুরুনি এমজে, তারপর একটা এন্টার, এরপর ফন্ট সাইজ কত? দেখুন এটা ফন্ট সাইজ দিলাম। এখন এটা আর কি দল বলো বাংলা লিখতে গেলে? কোন টুল অল্টার কি? বিজয় ক্লাসিক। তাহলে বিজয় ক্লাসিক আমরা শর্টকাট আমরা কিভাবে কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি। আগে আছে বিজয় ক্লাসিক, তো এর কি থাকবো? শুনুন এমজি, এর কি থাকবো? বিজয় ক্লাসিক। এখন আমরা লাগবো বরাবর, বড় ফেস বার অনুরা বড় হয়ে গেছে, এটা কি ঠিক করবা? তাহলে আমাদের প্রথমে কাজটা কি? ফাইল, এরপর আছে অপশন, ভালো হতে হয় এরই তোমার ফেসবুকে ইউটিউবে বুঝবে ভাই না। এরপরে প্রোফাইল, ফটো কারেকশন অপশন, আর যা আছে সবগুলো ভালো অবস্থা কমবে বলা সেটআপ করা। আর এগুলো ভিডিও একটা দেখতো না কেউ, এই বাংলাদেশে পাবলিক এরকম বাংলা গুরু দাঁত নাই। এরপর যে আমরা লিখে নাও বরাবর হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা কোনটা লিখবো? ইংলিশ টু বাংলা। এটা লিখে কোনটা করবো আমরা? অপো না, কারণ এই অপো সিটিংটা তার ব্যবহার করতে হবে, ব্যবহার করা অশিখে নেব। এই যে অপোদের উপর ক্লিক আইসা, এখন আমরা আবার সার্চ বার ওটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিলাম। এখন আমরা ইংলিশ টু বাংলা লিখবো, অন কিভাবে লিখবো? এখন অনেকে আছে যে স্যার একবার হতো মরণ ইংলিশ হবো, একবার হতো ক্লিক করেন বাংলা লিখবো। এখন এই সবটা জিনিস করো না, সেটিং দিয়ে করো না, তাহলে কাজ করবো এই যে হাত রাখবো তা না, টিচার হয়ে গেছে। আমি তো কই যে আমাদের আসো আনে ওয়ালম করে অনাময় দেবো নিকোষ হয়ে গেছে না, আমি দিলাম নিকোষ। এটা কি ফন্টটা নিকোষ না? আর এখন যদি আমরা লিখতাম চাই আমার, অন দা ইংলিশ লিখবো আমার, আমার অন, আবার আমি সাথে বাংলা লিখতাম, তখন আমরা কই ক্লিক করে লিখবো একবার ক্লিক করলে কি কাজ করবে? আমরা দেই আবার অন এর বাইরে হয়ে গেছে, অন এরকম করে প্রবলেম না? তাহলে সেটিং এর সমস্যা সরসা প্রবলেম সলভ করতে হবে। এই যে ফেসবুক ইউটিউবে যারা চাকরি করে এরা যে প্রবলেম সলভ করে বেড়া, এরপর আমরা না রাইট ক্লিক করবো। এই জন্য বাংলা শোনা রাইট ক্লিক, কই ক্লিক করছি তো সবাই রাইট বাটন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এরপর আছে সেটিং অপশন, ফিক্স লেআউট মোস্ট করে লাও, ও যে ইউজফুল ওল্ড টাইপ এটা ক্লিক করো, এরপর অ্যাপ্লাই, এরপর ওকে। তখন যদি আমার লিখি গাদা মনে আছে কম্পিউটার সে বড় কম্পিউটার আয়ো কম ধরো हम समझ আছে তো না গো এই মধ্যে কেন্দ্র গো রয়্যাল বাড়ি ঘোষণ দিও না গো জোর মধ্যে কম্পিউটার বিছারে আর 1700 আয়তন মাত্র কেলে গেলে 200 টাকা কম 100 টাকা বেশি 1000 টাকা কম বা কাই ধরা ধরা কাই হওয়ার তো সে বইতে আর আনাচার আছে ঘুরে এদের কি কিছু কাজ দিত না বসা তাই মনে করেছি যারা ওই তোমার 6 7 ওর হেতর মনে করেছি কম্পিউটার চাইছি আমার টেকনিক জানা আছে 19 বছরের অভিজ্ঞতা ওপেন সেলে দেই যা 800 বাড়াই আমার দ্বারা আইতো না দূর দূর থাকবো আর যারা মনে শিক্ষা যায় কিছু লোক আছে কিন্তু কথা প্রকাশ করে না নাম ধরন তো না আমার যে সময় শিক্ষা দেবো এ সময় সার দাম যাচ্ছে প্রয়োজন সব চলবো এরপরে আবার শিক্ষা প্রতিষ্ঠিত হয়েছে এরপর রাস্তাঘাটে হলে ও ভাই কেমন আসুন আগে ভাই ডাক গদ্দপ তবে এটা হচ্ছে এখন আর আস্তে আস্তে মনে দুঃখ করতেছি বুঝছে এখন আমাদের কাটা কি করতে হবে তাহলে আমরা ফাঁসে না সবাই এখন যদি আমরা ক্লিক দিই এখন এই যে এই জিনিসটা আমরা কি করি এনআই না তো এখন আমরা এটা কি করবো তো প্রথমে আমরা এই যে ধরো এই স্টার্ট বাটনটা কিভাবে এই ধরে আনবো আর মানে ক্লিক দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন এরপর এই দাও পার্সোনালাইজ এই দিকে ক্লিক করার পরে আমরা কি করব এই যে টাস্ক বার আচ্ছা আসার পর আমরা এদিকে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখন আমরা একটু নিচে নিচে যাই এই যে দেওয়া আছে না টাস্ক বার আসলাম আসার পরে এই যে সেন্টার না এই সেন্টার থেকে আমরা কি করব লেফট দিব লেফট এই যদি আমরা আসি হয়ে গেছে না
আচ্ছা এখন আমাদের আর কোন কোন সফটওয়্যার ইনস্টল করবো প্রশ্ন ছিল না? এইগুলো সফটওয়্যার আমরা ইনস্টল করছি, এগুলো আমরা বের করে দিই। দুইটা সফটওয়্যার আমাদের ইলেক্ট, তাহলে আমাদের অফিসিয়াল কাজ করার লাগিয়া আমাদের সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, আমরা আচ্ছা এখন আমাদের প্রশ্ন কোনটা, যে ইন্টারনেট সফটওয়্যারটা। তাহলে আমরা অফিসিয়াল কাজ করার লাগে যে সফটওয়্যার ইনস্টল করছি এনাফ। এখন আমাদের ইন্টারনেট কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে, প্রথমে আমরা ইন্টারনেট কানেকশন দিই, ক্লিক দিলাম সেটিং থেকে আমরা এনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এনেবল। তাহলে হয়ে গেছে না, যেহেতু আমরা ইন্টারনেট ঢুকবো এই কারণে আমরা প্রথমে বারাস থ্রেড পোর্শন অন করে দিব, তারপরে সেটিং ওকে দিলাম, ইয়েস। আমাদের বাংলা শিক্ষা ব্যবস্থা না HTML পড়াবো, C++ পড়াবো, লেখ কিয়া এই উবুন্টু যখন হয় যে কিভাবে লেখ কিয়া বুঝাই আলবো, এই বাকা আমি প্র্যাকটিক্যাল শিখতে হবে। লেখ কে বুঝাই দেখতে তবে বাংলা সেই অবস্থা হইছে C++ লেখ কে বুঝালা আজ বাকালে কথা দিতে হয়। আর লাইভ আর তাদের ওয়েবসাইট জানা, আর লাইভ আর এরা উবুন্টু দি কইছে ভাই উবুন্টু কি তৈরি করেছে, এই উবুন্টুটাও লাগে কে তাদের লেখ তৈরি করে দেব। এখন যদি কোন লাইভ করেন অন নাই এই বাংলা লেখা পারা কোন কোসে HTML এর মতো একটা সাবজেক্ট, এটা লেখ কেশিয়া C++ এর মতো একটা সাবজেক্ট তোমার এই যে তোমার প্রোগ্রাম এটা লেখ কেশিয়া বাংলা লেখা পড়াটা আমি ঘৃণা করি না। মানে এদিকে সব HTML এর মধ্যে খাতা মধ্যে হেডার ফুটার তারপরে তোমার বডি, এটাকে আমরা শিখাইব খাতা অবশ্যই রানও করে এলাম মানে না আসি উঠে আমার। আচ্ছা যাই হোক এরকম হইব। আচ্ছা আমাদের আমরা সামনে দেখতেছি কিভাবে HTML রান করে দেওয়া দিব রুবিক স্যার। আচ্ছা দিয়ে দাও। তাহলে এখন আমরা সফটওয়্যার শুরু করব কোনটা, ইন্টারনেট না? তাহলে এই যে এই সফটওয়্যার কোনটা, এই যে সব ইন্টারনেট সফটওয়্যার। হ্যাঁ আমরা সাইডে বড় সফটওয়্যার নাম বলো, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, এডিজি, ব্রাইভ। ব্রাউজার নাম এটা বুঝছ না, দেখ আমরা এনে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর ইন্টারনেট কানেকশন আছে না, এরপরে সফটওয়্যার সবাই দিয়ে লুক দাও। মনে হয় সারা কথা খুব মজা লাগে, সিলেট আছে খুব এরকম দেখো। আবার ইন্টারনেট আসি, তারপর ইন্টারনেট ক্লিক দেবো, এই যে তাহলে আসা। তখন এইগুলো সফটওয়্যার প্রত্যেকটা ডাউনলোড করবো, না প্রত্যেকটা সফটওয়্যার আমার সিরিয়াল মধ্যে লিংক দেওয়া আছে, প্রত্যেকটা ডাউনলোড করবা, কিভাবে কি কাজ করবো সব ডাউনলোড করার মধ্যে আমার সিরিয়াল দেওয়া আছে, সিদ্ধি করিবা। এখন ইন্টারনেট কানেকশন এই সফটওয়্যার কি সফটওয়্যার না বোঝাইয়া ছাত্রদের ঘুরেছে, আর এরা কি কান্দলে হয়ে যেতে নষ্ট হয়েছে তার সবকিছু জিনিস। এরপরে কোড টপিক ইন্টারনেট কানেকশনটা লাগবে, এরপরে এস, তারপরে আরটা কি মোজিলা ফায়ারফক্স, তারপর আরটা কি এডিজি আমরা একটু আপডেট দিই। আচ্ছা এখন তো কোন কোন সফটওয়্যার গুলো আমরা ইনস্টল করতেছি বলতো একটু ইন্টারনেট সাহায্যে। তাহলে ইন্টারনেট কানেকশন আছে, প্রথম সফটওয়্যার কোনটা, ব্রাইভ, BRAIPE, ব্রাইভ না ব্রাউজার সেটআপ। এখন আমরা যে সময় ইন্টারনেট চালাম তো আমাদের ব্রাউজার সফটওয়্যার প্রয়োজন হতো না? জি স্যার। 99% স্টুডেন্ট যদি বলে তুমি ইন্টারনেট শিখছো, ব্রাউজার কাকে বলে? নাই। অত ব্রাউজার সফটওয়্যার সেটআপ করব না গিয়া যদি বলে সাইট ব্রাউজার নাম বলো, তুমি যে ইন্টারনেট শিখছো ইন্টারনেট সাইট ব্রাউজার নাম বলো তো আর না গিয়া। মানে এরা এতলে ওরা শিখছে কোন জিনিসটা, বড় বড় লোকেরা এরা কম্পিউটার মাথা ধরতে পারে না। সারার কথা বাদ দিলাম, এরা সম্মান লাগে বুঝেছি, এরা তো ওল্ড মডেল, এরা বাদ। নতুন যারা শিখছে মাথা করছে এরাও ওই কম্পিউটার সারা বুঝে না, এরাও কম্পিউটার ইস্যু করতে না, তারাও কম্পিউটারের মাথা ধরতে না। আমরা সে লেগে দিয়ে আর নতুন যারা শিক্ষা গেছে মিটি পাস করছে, ইন্টার পাস করছে, হেরাও আমরা লাগছে। তো স্কুল কোনটা শিখাইছে, ক্লাস কোনটা শিখাইছে, আর শিখাইছে কোনটা যে কেমন ছাত্র টেয়াল উতারবো আর কেমন ছাত্র টেয়া বতারবো না। নেওয়ার পরে যে কারিগরি মাঝে একটা কল দিল খালি টিয়া টিয়া আছে কারিগরি যারা ব্যবহার করে হার অবস্থা খুব ভয়াবহ। পরে যদি মনে করে স্যার আমরা শুরু শিখাই তো এটা তো টেহা লাগবে। তো এইসব প্রবলেম মনে না আসতে কারিগরি যারা শিক্ষক হয়ে অবস্থা স্টুডেন্ট আস দেখেন এখানে এগুলো করিয়েছি। তাহলে এই যে সফটওয়্যার গুলো ইনস্টল করবো। হ্যাঁ তাহলে আমাদের কোন কোন সফটওয়্যার ইনস্টল হয়েছে, প্রথমে মনে হয়েছে মোজিলা ফায়ারফক্স, তারপরে গেছে কোনটা আমাদের ক্রোম ব্রাউজার, এরপরে গেছে আমাদের ব্রাইভ ব্রাউজার, এরপরে গেছে আমাদের এখন এই সাইটটার বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সাইটটার মধ্যে আমরা ওয়েব ডিজাইন করি। ঠিক আছে, এটা এখন এই যে তোমরা যারা বেসিক শিখেছো কিন্তু অনেকগুলি বেসিক কাজটা আমাদের সব, এরপরে পাশাপাশি আবার সার্ভিসিং দেয় আমরা আর দুটো মাস যাও, 2-3 বার সার্ভিসিং আবার দেবো। আমাদের একটা কম্পিউটার পরিবর্তন পাইতে গেলে তুমি যে 6 মাস কোর্সটা করছো, তা প্রথমে তোমার বুঝতে হইব আমি যে 6 মাস সেন্টার ভর্তি হয়েছি, তা প্রথম মাসে এসে সাইডে ফর্ম গো কেমন কম্পিউটার ফর্ম দিয়ে দিব,
র্যামটা করতে না, র্যামটা করলে আত্মকাফে, এরপরে র্যামটা কিভাবে করলে সার্ভিসিং টুকটা কিভাবে এটাও পারে না। সে থেকে একটা বই লইছে, বই লই একটা চিল্লা শুরু করে তাছে, আমি পরে আমার মনে শুনে যে না স্যার খুব বুঝাইতেছে, এগুলো হতো না, সব ক্রিটিক্যাল, প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে অবস্থা করতেছে, সব ঠান্ডা। এই কারণে কোন সফটওয়্যারটা কি কাজ করে বুঝবে, একটা সফটওয়্যার তৈরি করে এটা তোমার বুঝতে হবে। একটা হার্ডওয়্যার সমস্যা যেটা কোন বেলায় হয়েছে এটা তোমার বুঝতে হবে, হার্ডওয়্যারকে সেটিং করে এটা বুঝতে হবে, র্যামটা কে বারবার কম্পিউটার রিস্টার্ট মারছে খেলে মাথা সেটা বুঝা লাগবো, সব আমি সার্ভিসিং কাছে বুঝাই দিয়ে দিই। তো এই কারণে তোমার সার্ভিসিং খুবই গুরুত্বপূর্ণ, কারিগরি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন না, তোমরা সবাই নতুন হন। আচ্ছা, আর ইউটিউবে ফিস ভিডিও আছে আমার, সার্ভিসিং দেখতে পারো, শিখলবা। আচ্ছা আমরা তাহলে আমরা কোন কোন সফটওয়্যারগুলি সকলে মন বলো দেখুন, নাম বলো। গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ব্রাশ, তারপরে এডিজি। এখন যদি ইন্টারনেট জিজ্ঞাসা করা যে তুমি যে ইন্টারনেট পারো, তো ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমাদের কোন ব্রাউজারগুলোর নাম বলা লাগবে, হতো না? আচ্ছা, ইন্টারনেটের যে আমরা চালাই, ইন্টারনেট কাকে বলা বলো তো? বুঝতে পারবো ইন্টারনেট কথা একটা। এখন যদি ইন্টারনেট জিজ্ঞাসা করা যে তুমি যে একটা কম্পিউটার চালাও, উইন্ডোজ 4 ভার্সন নাম বলো। যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এরপর আছে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা। তাহলে কি পরিমাণ আছে? সর্বশেষ ভার্সন কোনটা আমাদের? উইন্ডোজ 11। এখনো দেখবা এই 80 ভার্সন না, মিনিমাম ভার্সন কম্পিউটার সেন্টারের মধ্যে এই যে ওল্ড মডেল বাদ দাও, মাইক্রোসফট 7 আর উইন্ডোজ 7, এই এরপর তারা আর একটু আপডেট হয় না। কিসের জন্য? হ্যাঁ অত দক্ষ ছাত্র যদি ভাই হতেছে, সেই ভিডিও দক্ষ ব্যবহার হতেছে। মনে করতেছ যারা হুঁতেছে মাস্টার দিয়ে কিউশল ফিট লাগতেছে, স্যার সব কাজ মনে করতেছে, কোনো সমস্যা নেই, এটা আমার ইউটিউব চ্যানেল, এনে কেউ কিছু করতো না, খালি সরকার কথা না বলে দেখ। এখন আমরা বুঝতেছি রে। আচ্ছা, এখন কি আমরা ইন্টারনেট চালাতে পারবো না? এ সবাই থেকে লুক দেব। এখন আমরা কত থেকে সফটওয়্যার নামাই পেছাম না, পাইসা.com থেকে হয়তো। এখন আমরা এই কম্পিউটারটা পুরুষও শিখবাম, তাহলে পুরুষ সফটওয়্যার কোনটা বলতো? তাহলে গোটা আমরা ওয়ান পুরুষ সফটওয়্যার সারাপ দিই, এদিকে সবাই লুক দেও, কেউ কথা বলে পিছন দেয়। আচ্ছা, আমরা পুরো শব্দ আমরা কিভাবে ইনস্টল করব? তো প্রথমে আমরা এই গ্রাফিক্সে দেব, হ্যাঁ সফটওয়্যার কিন্তু আমার সঙ্গে কানেকশন আসার পরে প্রথমে আমরা নরমাল যে পুরো শব্দ আছে এটা শিখব, এরপর আমরা অ্যাড্রেসে দেব। তো প্রথমে এই যে পুরো শব্দ নাম লিখলাম, দেওয়ার পরে এদিকে আমরা একটু ক্লিক দেই। এখন তো ইন্টারনেট কিন্তু অফ করে বলবো দেখি, আজক আর কোক পাকে আমরা একটু পুরো শব্দ আসি। এই যে আছে না জেনারেল ফুটো, হ্যাঁ এই যে প্রথম কোন শব্দ শিখবো, এই যে এডোবি পুরুষক CS 8.0। তোমার মনে হচ্ছে স্যার এই সফটওয়্যারটাকে আমরা শিখাইতেছেন, কারণ অত সবাই খুব বেশি গেলে খুব বেশি শিখাইবো, কিন্তু এইটা অনেক সময় স্টুডিওতে কাজ করতে গেলে আমাদের লাগবে, এবং এটা একটা লাইট ওয়েট সফটওয়্যার। 99% স্টুডিওর মধ্যে এই সফটওয়্যার ব্যবহার করে, বুঝতে পারছো? এইটা করলে সহজে তুমি একটা পাসপোর্ট সাইজের ছবি, একটা স্ট্যাম্প সাইজের ছবি, মানে দুনিয়া যত ছবি আছে মোটামুটি 80% কাজ করতে পারবা। আর 20% লাগে আমরা ফুল সফটওয়্যার করবো এডোবি পুরো সব 24 ভার্সনটা, তাহলে এনাফ। এখন কে লাগে আমরা ওইটা বলতেছি, কারণ এইটা ফুললে ফুল 100% আমাদের 99% আমি জানি, এটা থেকে সময় আপডেট দেবো, তাই দেবো আরো সহজ গেছে। আর ফুল যদি আমরা আপডেট রেখে তা টাকা দিবা। এখন এই সফটওয়্যার কিভাবে ইনস্টল করবো বলতে চান অন্তর কথা, এই সফটওয়্যারটা ডবল ক্লিক, সবাই দিকে লোক দাও। তুমি তো কম বেশি কথা বলেন, এটা টিআই আছে ঘর থেকে হিউজ পরিমাণ ইন্টারনেটটা এডে আলাদা লাগতো না ইন্টারনেট, কারণ ওর মনে সফটওয়্যার তো সমস্যা নেই, কারণ ইন্টারনেট অফ করতাম, কারণ এইদিকে তো পোস্টিং সব আছে, এই যে সুবিধা আছে এই কারণে এটা আলাদা লাগতো না। কোন সব ইন্টারনেট অফ করবো এটা আমি জানি, সমস্যা নেই, আমি তোমার শেয়ার করছি ভিডিওতে। এই কারণে কম্পিউটার কিভাবে উন্নতি লাগবো সঠিকভাবে, এবং ফ্যানটা সারা সারা ফ্যানটা কিনে না, বাংলাদেশে কত অদক্ষ মানুষ ফ্যানটা অথবা ফ্যানটা বোটা কি পরিমাণ দিছি, অথচ 19 বছর ধরে আমি কম্পিউটার চালাতেছি, কোনো ফ্যানটা কিনি না, ফ্যানটা অরিজিনাল বাসনটা নামায়া বোটল করে কম্পিউটার উন্নতি দিই। তারপরে ওকে, তারপরে এখন এই দিকে লোক দেয় সবাই, অন করে ক্লিক দিলে বলো অতজন, ক্লিক দিলে বলো ইনস্টল। আর এইগুলো ভিডিও পেতে ধরে নাকি তোমরা স্টুডেন্ট দেখে লিখবো, আমি সিলেছি তো খুব ভিডিও দেখতো না। এটা হলো সফটওয়্যার শুরু হয়েছে, তার থেকে তো স্যার 1-2% ডিসকাউন্ট, ঠিক আছে বুঝছো? আচ্ছা সবাই এদিকে লোক দাও, কম্পিউটার কিভাবে ইনস্টল করবো A to Z শিখিয়ে দিয়েছি, সবাই ভিডিও দেখবা,
দেখার পরে ভিডিও শেয়ার দিবা এবং বলে দিবা যে তোমরা ভিডিওগুলো দেখো, আর যদি না দেখে কিছু করার নাই গিয়া তার কামা দেব এটা হয়ে গেছে গা। আর সবাই বন্ধুদের কম্পিউটার দেবো। আমাদের সাথে অনেক লেখাপড়া করছে বিলিয়ন স্টুডেন্ট, অবশ্য তারা যে ওভাবে আছে আর মেয়ের হাজার আছে কুইক একটা সারি নেই, ছেলের হাজার আছে অবস্থা ভয়াবহ। আমার অবস্থা ভয়াবহ বন্ধু মনে হয় যে কম্পিউটার জিনিসটা গুলো দেয় না কষ্ট করে পারতাম না। তো এই কারণে স্কিল ডেভেলপমেন্ট করো। আমি রাজা স্কিল ডেভেলপমেন্ট করলে তখন যদি কম্পিউটার জিনিসটা পত্র দেখে কেউ কিছু করতো না, কারণ আমার বিজনেস ছাত্র কবে 3 দিন ধরে কোনো সমস্যা নেই। এখন তুমি চাকরি করলে পারবা, বাপ মা মারা গেছে এরপর দিত সানাসুরি চাকরি করেছি, এরপর আমরা নেক্সট এরপর ওকে। এই কারণে চাকরি মানে কি গোলাম, পরের অধীনে কাজ করা মানে গোলাম। ব্যবসা দিবা আল্লাহ তাআলা বলছে যে বিজনেসের মধ্যে সবকিছু দিতে দিছে এবং ব্যস্ত করা দেবো, এর মধ্যে হিউজফুল বিজনেসম্যান দেবো, কারণ দেশের জন্য ভালো কিছু করে গেছে আমরা। এখানে বিজনেসের মধ্যে একটা তোমার রহমত আছে আল্লাহ। এখানে চাকরি বাদ দিবা, চাকরি বাদ নিজের ব্যবসা পুলি করবো না, শুধু উদ্যোক্তা হইবা। উদ্যোক্তা ঘরে টেনে না তাও কোন নাই আরো করে হইব। জ্যাকমা যদি তুমি উদ্যোক্তা না থাকতো তাহলে তোমার জ্যাকমার নাম নিরাবো না। 36 বার পরীক্ষা দেওয়ার পরে ব্যর্থ, আর জ্যাকমার কোম্পানিতে লাখ লাখ মানুষ চাকরি করে। তোমার এই বই ভাবতো না পড়বো সিনেমাতে পাকালিলা, ঠিক আছে। আর এই ফেসবুক একটা পাইছো দিয়ে সার করো, আর ফেসবুক একটা পাইছো এই ফেসবুকে ঘুরে গেছো আর ইউটিউব ঘুরে গেছো। ইউটিউবে তো তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটর করো, যেমন আমি ফেসবুক করে দেখলো ইউটিউবে দেখো আমার ভিডিও দেশে ইনকাম আছে, ইউটিউব তো করো না তোমরা, ও সব দেওয়া যাচ্ছি শিখে গেছি। আমার মতো না করে তুমি আগে সুন্দর সুন্দর শুরু শুধু স্ক্রিপ্ট দিয়ে ভিডিও তৈরি করো, তারপর তো তোমার ইনকাম আছে। আর টেকনিক্যাল ভিডিও আজ ইনকাম হইব বুঝুন হতে পারছে তো। টেকনিক্যাল ভিডিও ইনকাম বেশি, 2 কম ইনকাম বেশি এবং লাইফ টাইম ইনকাম। দিন ধরে তোমার ভিডিও ভালো না, একটা ভিডিও সারা বছর আজ ইনকাম আছে। আমি এখন কাজ করতেছি না, কাজ করতেছি কিছু করতেছি, আর আমি 10 বছর কাজ না করলে কোনো সমস্যা নেই, ইনকাম যেতে পারি, কারণ এটি চেঞ্জ হয় না, দ্রুত চেঞ্জ হয় না। এরপরে ফিনিশ, এরপরে ওকে। তাহলে এখন আমরা কোর্স অপারেশন করলাম Adobe Photoshop বসন্ত কত এখন আমরা এটা খুঁজে দেখবো, সবাই ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে তো নাই, এখন আমরা কি করবো না Adobe আই গেছে এক্সট্রা সফটওয়্যার অ্যাপস কম্পিউটার কোনটা অ্যাপস সফটওয়্যার। আচ্ছা এখন এই সফটওয়্যার না বলে সবাই খালি বলতেছে কোনটা ছাত্র থেকে আমরা টেয়ার 1 দেবো আর টাইপ করতে পারো, আর মাস্টার একদম বিকাশের ব্যবসা নগদের ব্যবসা আর কান্দা তোমার ছাত্র হইতেছে, আর যাই এক দুটা আইলো আর টেয়ার লইলো গেলগা যাওগা। এবার ছাত্র নষ্ট হচ্ছে সব বাস্তব প্রমাণ, যা কই সব কাজ বাংলা। এমন আসলে হিটলার চালান দিয়েছে, এমন স্টুডেন্ট আছে আমার কাছে শিখে গেছে, আমার কাছ থেকে 3 সেন্টেন্স হয়ে যায়, এরপর আমার নাম করা, আমার নাম বলতো না কারো, এরপরে ইয়েস এরু সেম নাম্বার কইতো না, ও যে সময় শিখছে সময় তো আর কই লাভ নাই। এরপর আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এনে আসলাম, ক্লিক ওপেন। এখন সব বলেছে না এবার কি করব, এখানে আমি সফটওয়্যার কিভাবে ইনস্টল করে হেরে যাইতেছি। আইগা স্যার আর এনে বাকি যে সফটওয়্যারগুলো ইনস্টল করা লাগবে না, আমাদের সব প্রোগ্রাম করে তোমার আমাদের লাগবে। উটওয়্যার কাজ কি, ইমেজ রিসার্চের কাজ কি, নয়েজারের কাজ কি, প্রোটিন জয় প্লাগইনের কাজ কি, এইগুলা এই পুরো সব প্রবলেম হইব, এটা কি সলভ করে এই ভিডিও দিয়েছি। আচ্ছা এরপর আমরা আর কোন সফটওয়্যার বদলজন এই সবাই দিকে লোক দাও। এখন আমি তোমার একটা ক্লিক দেই, আমরা কতক্ষণ সফটওয়্যার ইনস্টল করছি, এখন তোমাদেরকে দেখাবো, তোমরা আমার কাছে বলবা যে এখন আর কি সফটওয়্যার লাগতে পারে। এই সবাই দিকে লোক দাও। একটা কম্পিউটার সফটওয়্যার গুলো কত ইনস্টল করতে হয় নামো পয়সা বলো, একটা কম্পিউটার সফটওয়্যার কত ইনস্টল করতে হয় কত শোনা বাদ পাইতে না বাড়াই, বাদ কদিনের মধ্যে কষ্ট। প্রথমে একটা কম্পিউটার কোনটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, কন্ট্রোল দেখছে কন্ট্রোল প্যানেল আইছে না, আসার পরে এখন আমরা এভাবে আছে না অনেকটা কম্পিউটার বানা অবস্থা পারে ক্যাটাগরি স্মল এভাবে আছে না, কোনো সমস্যা নেই। প্রথমে তুমি কি করবা, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল প্যানেল, এরপরে এই স্মল আইকন না এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে ক্যাটাগরি অনাইছা, এরপরে প্রোগ্রাম অর্ডার প্রোগ্রাম বুঝো, প্রোগ্রাম এন্ড ফিচার। এখন এতক্ষণ তো সিরিয়াল নেই, এখন যদি দৌড়ি যে এই সফটওয়্যার কাজ কি, এই সফটওয়্যার কাজ কি বলবা, এটা বিভিন্ন সব সিএসএস সফটওয়্যার কাজ কি বলো, তুমি বলো তো এই সফটওয়্যার কাজ কি, এটা ফটো এডিটিং। গুড। এর পাওয়ার আর এসি এই সফটওয়্যার কাজ কি বলো তো, রেকর্ড স্ক্রিন রেকর্ড ভয়েস। অপো কিবোর্ড সফটওয়্যার এই সফটওয়্যার কাজ কি বলো তো, অপো বাংলা টু ইংলিশ। গুড। অপো সফটওয়্যার কে তৈরি করছে বলো তো, মেহেদী হাসান। মেহেদী হাসান। গুড। অপো ফন্টের নাম বলো তো, নিকুশ।
এই সফটওয়্যার কে তৈরি করছে বলো তো? বিজয় 52 সফটওয়্যার কে তৈরি করছে? এটা ফন্টের নাম বলো তো? ফাত্তু সনকারা টিচারের অভাব বড়া বাংলাদেশ টিচারের অভাব টিচার আসে না ছাত্ররা বড়াই এর এই সফটওয়্যার কাজ কি ব্রাইট এটা কি কাজ করি আমরা ইন্টারনেট বল করে এই সফটওয়্যার কি কাজ করে এই সফটওয়্যার কি কাজ করে এডিজি গুড এত তো সফটওয়্যার কোম্পানি চিন্দ না বোঝায়া অন্য কিছু বোঝা এরপরে কি আছে আমাদের মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস এই সফটওয়্যারটা কে তৈরি করছে বলো কোন কোম্পানি বিল গেটস এই সফটওয়্যারটা ইনস্টল করলে কোন কোন প্রোগ্রামগুলো আছে নাম বলো আর সে লাগবে কত প্রোগ্রাম সেই আচ্ছা এখন কি আছে আমাদের পছন্দ করতে আমাদের এই যে মাইক্রোসফট 24 হ্যাঁ এরপরে এই সফটওয়্যার কি মোজিলা ফায়ারফক্স কাজ কি করে গুড আচ্ছা এরপরে ইউবিট মিনু সেটআপ ইউকে এই সফটওয়্যারটা কেন ইস্যু করছে বলো তো হয় যে আমরা কোন মিনুতে ক্লিক করি এই সফটওয়্যার লাগে ঠিক আছে সব সফটওয়্যার আমার কাছে নিয়ে যাবা তারা তোমার আমার স্টুডেন্ট এবং কত সফটওয়্যার ডাউনলোড করলে সব বলেছি আমি এটা হচ্ছে ফাইলশেয়ার.com থেকে কিনবা হ্যাঁ ডাউনলোড করবা 80% আমাদের 100% সফটওয়্যার 100% ডাউনলোড করে ফাইলশেয়ার তুমি বহুত রেগুলার করতেছি করে 100% আমাদের 100% ভালো এবারে কোনটা আছে আমাদের উইন্ডোজ সফটওয়্যার কাজ কি করব বলো তো জিপ করা লাগে কারণ আমরা অনেক সময় যে সফটওয়্যার ইনস্টল করব ওই সফটওয়্যার অনেক কি কি জিপ করতে হয় বাইরে যেতে দর্শনা করতে যেন আমি ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরি করি তো ওয়ার্ডপ্রেস প্লাগইন যখন তৈরি করি তখন জিপটা হয় যাতে প্লাগইনের মধ্যে কোডটা কোনো সমস্যা না করতে পারে এই কারণে তো তোমাদের স্বপ্ন থাকবো দুকান প্লাগইন কিভাবে তৈরি করা টোটাল ওয়েস প্লাগইন কিভাবে তৈরি করা একটা প্লাগইন থেকে কিভাবে 20 ইনকাম করা যায় এই স্বপ্ন থাকবো আর এই যে এইটা স্বপ্নটা আনা যায় তাহলে চাকরি তারা জীবনে কিছু করতে না আচ্ছা অঙ্ক আছে এটা এখন আমরা আরেক দুটো কয়েকটা সফটওয়্যার ইনস্টল করব এই যে তোমাদের আইসিটি ভাষা মনে আছে যে ইন্টারনেট ফাড়াই যাচ্ছ আইসিটি বই করিয়া আইসিটি লাগে কিভাবে কোডিং করে এটা আমরা দেখব কোন কোন সফটওয়্যার লাগে এখন দাও এই যে এস্টিমেট তারা বুঝে আলতা স্যার সব কিছু তারা বুঝে আলতা স্যার অভাব নাই আচ্ছা আমরা একটু কন্ট্রোল দিলে দেই কন্ট্রোল দিলে তারপর আমরা একটু আবার একটু ক্যান্সেল দেই আমরা এটা ইদানিং একটু সমস্যা কত স্যার কন্ট্রোল ডিলিট ট্রান্সফার দুইবার করে লব আচ্ছা এখন আমরা এটা একটা বার করছি হ্যাঁ আবার একটা বার আমরা যাচ্ছি তো প্রথমে আমরা আর কি কি সফটওয়্যার লাগবে আর সফটওয়্যার লাগবে আমাদের লাগবে কি গ্রাফিক্সের সফটওয়্যার না তো অনেকেই এই যে এসটিএমএল বোঝা আর হেডার বোঝা আর ফুটার বোঝা দেই কোন সফটওয়্যার সে বোঝা আই যায় সেটা স্যার এখন ধরো তুমি যে এসটিএমএল শিখবা এসটিএমএল এর খাতা কলম লেভেল সে লাগা কাম নাই খাতা কলম যে ভাই যায় ওয়েবসাইট রান করে লেভেল আপ নাই তো প্রথমে তোমার এইগুলা শিখতে গেলে প্রথমে তোমার একটা সফটওয়্যার লাগবে সফটওয়্যার নাম লিখে এটা বলে কোড এডিটর সফটওয়্যার তাহলে আমরা এই কোড এডিটর সফটওয়্যারটা এনে ক্লিক করব ক্লিক করার পরে লাগবে বিএস কোড যেবার এসটিএমএল শিয়া এবার যদি বিএস কোড শিখতে ওরা তাহলে ঠিক আছে এবং প্রোগ্রামিং এর শিখতে এই সফটওয়্যার দেয় এবং ফিটিং এর শিখতে না ছাত্র ভাবতো না যে সময় একটা কোড চেঞ্জ করে দেব তখন ছাত্র নাই কবি আইসিটি করে নিয়ে গেছে হয়ে গেছে কেন এরপর দাও এই যে উইন্ডোজ হ্যাঁ এনে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে আমরা আবার কি করব এই যে ডাউনলোডে ক্লিক দেব আচ্ছা এই যে সফটওয়্যার ডাউনলোড হইতেছে হ্যাঁ এই যে এখানে রয়েছে বিএস কোড এটা ফুল মিনিস আছে ভিজুয়াল স্টুডিও কোড এই যে সফটওয়্যার টপ লেভেলের এটা বিল কাছে তৈরি করছে এটাতে আমরা পাইথন তারপরে সি প্লাস প্লাস দুনিয়া যত আছে কোড কোডিং সব এটাতে আমরা করি এই কারণে এই যে আইসিটির মধ্যে পড়াইতেছে স্যারেরা যে হেডার ফুডার আর বডি আর সব এই যে খাতার মধ্যে রান করে দিতেছে ও সাইট ডক্টর প্রিন্সটে কোনটা মানে এইভাবে কাজ দিত না সব তোমাদের আইসিটি মানে কি সব প্র্যাকটিক্যাল এবং একটা ল্যাপটপ হয়ে গেল যে আইসিটি বোঝা এর একটা ল্যাপটপ নাই আর ল্যাপটপ থাকলে সব কালে এই থিওরিতে বোঝা যাবে না প্রত্যেকটা স্টুডেন্ট একটা ল্যাপটপ থাকতে হবে আসছে না বড় আইসিটি টিসাটি যে গ্লাস এই আমার দেখা নাম কয় না এরকম স্যার দাদা আইসু বসাবে নাম বলবো না কারো তো এই কারণে তোমার আইসিটি পে ভরা আছে স্যার আমার স্টুডেন্টরা আছে হ্যাঁ আইসিটি ভরা এটা মনে পড়া এটা ভালো তারও আছে নাম কত না এই রূপ স্যার ও আমার আর দিকে স্যার এই কারণে আইসিটি করতে গেলে তোমার প্রথমে তুমি এস্টিমেট সাবমিট করো তাহলে এস্টিমেল প্রথমে বুঝতে পারছে ঠিক আছে এই যে এস্টিমেল কোডটা করছে এই কোডটা কোন সফটওয়্যার দিয়ে করছে এটা সিটিংটা কিভাবে করছে এটা এক্সটেনশনটা কোনটা এবং সুন্দর করে বুঝছে এরপরে তখন যে আমি কোডটা করছি এই কোডটা কিসের কোন কাজে ব্যবহার করা গেছে আমাদের এই যে ব্রাউজার ব্যবহার করেছি ব্রাউজারটা কত এস্টিমেল কত ভার্সন ব্যবহার করছি আমরা ব্যবহার করছি পার্ট 5 এটা কিভাবে হইছে তো হলে তারা যত কোশ্চেনই করো সে সুন্দর করে কোডিং শেষ করে দিলে সে পারবে অনেক কোড করে না করে হার আয় যায় সব খাতা কলমে রান করা যাচ্ছে হ্যাঁ তো দুনিয়ার কাদা ছাত্র যদি ব্যবহার হতো স্যার হিট গাদা ব্যবহার হতো আসছো না যে গাদা ব্যবহার হতো স্যার
আর এবার তুই ফালতু সমস্যা দক্ষটি সরান যে টেবিল বই করে আর এই যে কম্পিউটার টিচার এটা স্কুল কলেজের মধ্যে এটি হলে ফি ফ্যাকাইতে আছে আর ইউজ রেখাইতে আছে সাত ফ্যাকাইতে আছে এগুলো ব্যবহার করেছে তোমার সমস্যা এবং ছাত্র অনেক বলতো না বলে নষ্ট করে যদি ছাত্র নষ্ট করো তোমার তুমি যাই সিটি মাস তোমার যোগ্যতা তার কথা যে ঠিক করার মতো আমার কম্পিটিশন ছাত্র কমর্স হতো স্যার তুমি সব করলে না তো এইভাবে তোমার কাটা করতে হবে এই কারণেই তুমি যে কাটা শিখবা এই কাজের আমি এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর বলে দিয়ে দাও সবাই দিকে লুক দাও এই যে ওয়েব ডিজাইন সফটওয়্যার দেখছো এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমরা যদি এদিকে ক্লিক দেই এই যে ওয়েব ডিজাইন এর পরে দেওয়া এখানে অনেক সফটওয়্যার আছে আমি কোড এডিটর সফটওয়্যার দেখাচ্ছি কোড এডিটর কোথায় আছে দেখেন অন্যান্য প্লাগইন আমি একটু কোড এডিটর উড়াতে বলতেছি তোমাদেরকে আবার দামি দামি প্লাগইন আছে এই যে কোড এডিটর দেখছো এই যদি আমি যাই তাহলে প্রথমে যে সফটওয়্যার কথা আমি বলছি এই যে বিএস কোড এই যে বিএস কোড এটা যদি আমি রাইট ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে ডিলিট করলাম এই যে রাইট ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে সেভ স্টার্ট করছি করার পরে এই যে দাও অন্তত আমি ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে এই যে সফটওয়্যার আছে এই সফটওয়্যার আমরা কি করব ইনস্টল করব এই যে ইনস্টল এই যে বিএস কোড ভিজুয়াল স্টুডিও কোড এই সফটওয়্যারে বেশিরভাগ HTML বুঝাইতে হবে এবং প্র্যাকটিক্যালি ছাত্ররা বয় কইতে হবে এই যে আমি যে পড়াইছি HTMLটা তোমার HTMLটা এইভাবে এই জিনিসটা কাজ করতেছে এই জিনিসটার কাজ তুমি নিজে প্র্যাকটিস করো তাহলে ছাত্ররা বেনে কাজ করবে না কাজ করতে না আর হ্যাঁ হলো কাজগুলো আমাদের সব ওয়েবসাইট রান করে দিতেছে আচ্ছা ওয়েবসাইট রান করে দিতেছি এখন ক্লিক দিলাম নেক্সট নেক্সট ওপেন নেক্সট ইনস্টল অলমোস্ট আসা এইটা একটা কোড এডিটর সফটওয়্যার এইটাতে আমরা কি করি HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP আর বড় ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা আমরা এই কাজ করি মিনিমাম ভাবে Next.js React এটাতে কাজ করি তাহলে যেটা আমি ওয়েব ডেভেলপার এখানে বলতে পারি সহজে দেখছো আরেকটা কোড এডিটর আছে এই যে তারপরে সবচেয়ে জনপ্রিয় কোড এডিটর আমরা ব্যবহার করতাম কোনটাকে নোটপ্যাড এই নোটপ্যাডটাকে আমরা ব্যবহার করতাম এটাতে আমরা প্রথমত শিখতাম HTML CSS জাভাস্ক্রিপ্ট PHP এটাতে এরপরে আই এগ্রি এরপরে নেক্সট এরপরে ইনস্টল এটা কিন্তু লাগবে তোমার যারা মিটিং পাস করছে তারা কিন্তু লাগবে আবার এই যে এটা হচ্ছে কোড এডিটর ঠিক আছে এরপরে দেখো আরো কোড এডিটর আছে এই যে সাবলাইম টেক্সট এই যে এটা তো আমরা কি করি কোড এডিটর করি তো বর্তমানে সবচেয়ে কোড এডিটর বেশি হয়েছে ভিজুয়াল স্টুডিও কোড এটাতে বেশিরভাগই আমরা করি এই যে ইয়েস দিলাম তারপরে ফিনিশ এরপর নেক্সট নেক্সট ইনস্টল বুঝেছো এটাতে আমরা কি করি এখন তো এই যে আমরা সফটওয়্যার কোন এসে করছি ভিজুয়াল স্টুডিও কোড না এই কোড স্টুডিওতে কিভাবে এর এসে দেব HTML CSS যত প্রোগ্রাম আছে ICT C++ এই তোমার কোড এডিটর সে দেব কারণ এরা এই নয় তো না কারণ এগুলো বুঝো না খাতাগুলো বুঝে আলবো বুঝায় সব শেষ দাও হাটার ফটো বুঝা শেষ গেছে অনেক পারলে না পারলা নাই তারপরে আছে কি এই দাও ওয়ার্ডপ্রেস ইনস্টল এই যে জ্যামটা আমরা প্র্যাকটিস করি এটা হচ্ছে কি লোকাল সার্ভার আমরা লোকাল সার্ভার অনুসারে প্র্যাকটিস করি তো অনেক কিছু ব্যবস্থা আছে নির্দেশ দেয় অনেক কিছু কাজ করতে হয় তো সাধারণভাবে HTML শিখতে হলে আমাদের এই সফটওয়্যারটা লাগে নোটপ্যাডটা লাগে মোটামুটি আর নোটপ্যাডটা আমরা বর্তমানে ড্যামেজ দরকার নেই আমাদের সবকিছু দরকার লাগে আমাদের কোড এডিটর ভিজুয়াল বিএস কোড এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি বিএস এই দেখছো আইসা এটা আমরা একটা ডেস্কটপ নিব প্রশ্ন ছিল না এই যে আমরা যদি ওপেন লোকেশনে যাই আসার পরে আপডেট আছে তারা আমি তো আপডেট শুরু করি পুরো তো এখানে সার্চ দিবা এই যে বিএস কোড বিএস তারপরে কোড এটার কোডটা সার্চ দেওয়ার পরে এই যে কিন্তু ওপেন লোকেশন তুমি যদি যাও এখন যদি আমরা এটা ক্লিক করি ক্লিক করার পরে কিন্তু আমরা এই সফটওয়্যারে কিন্তু আমরা কোডিং করতে পারবো এটা কিন্তু সবাই কোডিং শিখে ওয়েব ডিজাইন দ্বারা শিখা আমরা এটাতে শিখেছি আছে ভাই স্যার তো এটাতে সব কোড করি আমরা অনেক কিছু ব্যবস্থা করা আছে তো এটা যদি HTML শিখা সুন্দর করে এবং প্র্যাকটিক্যালি শিখা তাহলে আর কোনো সমস্যা নেই তাহলে ছাত্র আর ফিল করতে না আর যদি এই খাতা কলমে শিখা তাহলে ফিল করবো 99% তোমাদের 99% আচ্ছা আর যে কোনো সফটওয়্যার তুমি সার্চ দেবা আয় যাবো এই সফটওয়্যারে ক্লিক করবা সুন্দর করে ওপেন হয়ে যাবো সার্চ দেয় একবার নিয়ে আইবা এখন তো এরপরে গেল আমাদের ওয়েব ডিজাইন লেগে আরো সফটওয়্যার ওয়েব ডিজাইন লেগে তো আমি যদি ওয়ার্ডপ্রেস করি আরো সোজা এরপরে আমরা এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখন তো তার ওয়েব ডিজাইন করা কিন্তু গ্রাফিক্স বোঝা লাগে আমি এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখন আমরা গ্রাফিক্স যদি করতাম চাই যেহেতু আমাদের ব্রাউজার সফটওয়্যারগুলো আছে না ব্রাউজার সফটওয়্যারগুলো এখন এই যে অনেক সফটওয়্যার করতে ডাউনলোড করবো আমি ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে আমি এটা ক্লিক দিলাম
ক্লিক দেওয়ার পরে আবার এখানে ক্লিক দেন, এই জায়গা, এই যে জায়গা এখানে ধরো একটা সাইড আছে ফাইল শেয়ার, তা কি বলে লিখবা filecr.r.com, এটা তুমি ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে আমরা একটু আইসা সাইটটা এই 99% ওয়েবসাইট সফটওয়্যার আমি এন থেকে ডাউনলোড করি, এটা দেবেন থেকে নেওয়ার পরে রেখে দেবো, এটা বাইরে আছে না, এটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে ডান, আবার একটা ট্যাব দিবা, আবার একটা ট্যাব বাড়াইবা, বাড়ানোর পরে এটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পর ঠিক সেম ভাবে এটা ক্লিক দিয়ে টান দেনা, এটা নিয়ে এবার কাটে দিবা, আবার কাটো, আবার একটা ক্লিক দাও, ক্লিক দিয়ে এই যে এই জায়গা দেবো, ধরার পর টান দিবা, টান দেয় সারি দিবা, আর কোথাও হতো না, ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে তোমার প্রয়োজনীয় যত সফটওয়্যার সব এই জায়গা থেকে ডাউনলোড করে দেবা, ঠিক আছে। আর যদি টাকা পয়সা থাকে তাহলে তুমি অরিজিনালটা নিয়ে নিবা, ঠিক আছে। আচ্ছা, সব সফটওয়্যার তুমি মনে করো সফটওয়্যার কোনো লাগবো রুপস, যে আমরা পেনটা বুটাল করি, আর অ্যাপ ইউ এস রুপস, আইসা আই সফটওয়্যারটা তখন তোমার কোনো লাগবে যে উইন্ডোজ, এই যে আমরা ইয়া করি কি জানি করে আইওএস ফাইলে ডাউনলোড করি, তুমি এটা ক্লিক দিবা, উইন্ডোজ আইওএস ফাইল, এটা ক্লিক দাও, সব আচ্ছা এই যাইছা। তখন তোমার কি কি সফটওয়্যার লাগবে যা আছে, যারা তোমার ওটা সফটওয়্যার লাগবে, মাইক্রোসফট, আমি সফটওয়্যার থেকে নামাইছি মাইক্রোসফট অফিস, ক্লিক দাও, বললাম বলে সমস্যা নাই, আছে না, আছে এমন কোনো লাগবে চুপ আছে, যত সফটওয়্যার আছে 99% সফটওয়্যার এই সফটওয়্যার মধ্যে পাবে, এবং ফাইল শেয়ার 19 বছর ধরে ব্যবহার করতেছি, কোনো প্রবলেম হয় না, সফটওয়্যার কথা ডাউনলোড করবো। আচ্ছা, এরপরে তুমি এখন গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার গুলো কিভাবে ইনস্টল করবে এটা তুমি দেখা দিই। তো প্রথমে আমরা ইন্টারনেট অফ করব, আমাদের ওয়েব ডিজাইনের কাজ হয়েছে, দেখো সবাই অনেক কিছু পারবা, ঠিক পারবা। আবার আমরা ভাইরাস টাইপ অপশন অফ করবো, হ্যাঁ, এরপরে ভাইরাস টাইপ অপশন মানে সেটিং, তারপরে সব অফ করে দিবা, যেহেতু আরো কিছু সফটওয়্যার আমাদের গুরুত্বপূর্ণ সফটওয়্যার গুলো ইনস্টল করে লাগবে। সফটওয়্যার সব কম্পিউটার কিন্তু তুমি যদি সফটওয়্যার না বোঝো তাহলে কম্পিউটার তুমি কিছু না, তুমি গাদা, কম্পিউটার ঠিক কি আছে তার কোনো লাভ নেই। আবার আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে সফটওয়্যার পরে এখন আমরা স্ক্রিনশট দিতে পারছি না স্যার, না, তাহলে এটা কোন সফটওয়্যার লাগবে আমাদের, লাইট শট, মনে আছে এই সফটওয়্যারটা মনে হয় আমরা, তাহলে আমরা একটু লাইট শট খুঁজি, কোথায় আছে, এই যে স্ক্রিনশট, হ্যাঁ, এই সফটওয়্যার আমরা কি লাইট শট, এইভাবে বুঝতে যে কোন সফটওয়্যার কি কাজ করে, এই আগে সফটওয়্যার লিস্ট দিছি, এই সব তুমি মুখস্থ করবা এবং ওভারভিউ দিবা কোন সফটওয়্যার কি কাজ করে, তাহলে কম্পিউটারে তুমি রাজা। বেসিক স্ট্রংটা আলাবো, ফাউন্ডেশন স্ট্রংটা আলাবো, এইচটিএমএল এর মতো। আচ্ছা, এখন যদি আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এই যেটা ক্লিক দিই, অন আইসা, জি স্যার, অন দিয়ে এটা স্ক্রিনশট দেই, আবার ক্লিক ওপেন, ঠিক আছে। কিছু টিচার আছে আর স্ক্রিনশট দিতে পানি খেয়ে আলাম মুখে দেয়, অথচ সুজার টাকা। তারপরে কি আছে আমাদের, এখন আমাদের আরেকটা কাজ করতে হইব, অন টুকটাক বুঝতে হইতে হইবা, এই যে তো এই যে আমরা উইন্ডো দিছি না, এখন এই উইন্ডোটা আমাদের অ্যাক্টিভ করে দেওয়া লাগবে। এই কারণে একটা সফটওয়্যার আছে উইন্ডোজ অ্যাক্টিভেটর, বুঝতে পারছো, সবাই উইন্ডোজ দিয়ে দেয় 1000 টাকা, 500 টাকা না, আমি 1000 টাকা নিয়ে গেলে মনে সেট আপ করে দিই আমি। তারপরে আমরা উইন্ডোজ অ্যাক্টিভেটর আসবো, এই তো উইন্ডোজ অ্যাক্টিভেটর আইছি, আসার পরে এটা আসবে না, ক্লিক দিব ডিলিট, কারণ এটা কাজ আছে, এই যে তো স্যার এটা উইন্ডোজ 10 না, এটা উইন্ডোজ 10 তো 11 এ কাজ করে, ক্লিক করব অ্যাক্টিভেটর 11 এ কাজ করে, ভালো কাজ করে, এই দিলে আর কোনো সফটওয়্যার কিছু সমস্যা হতো না। এই যে এনে ক্লিক দিব, ক্লিক ক্লিক ক্লিক, এই যে সফটওয়্যার দিলে উইন্ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে, সফটওয়্যার সব অ্যাক্টিভ হয়ে যাবে, কিচ্ছু সমস্যা হতো না। নেক্সট এক্সপেক্ট, নেক্সট ইনস্টল, তখন মনে করো তুমি বাদ থেকে উইন্ডো যাচ্ছ, এত সেটআপ করে দিত না, তার 500 টাকা জায়গা তুমি যাবো, বাকি সেটআপটা তোমার নিজে করবো। এইখানে কিন্তু অনেক প্রবলেম করে, যেমন উইন্ডোজ অরিজিনাল আইওএস ফাইলে ডাউনলোড করে তারা বুট করে না, 2 এলো সফটওয়্যার সেটআপ করে না, তারা উইন্ডো দিয়েছে, পরে বাকি কাস্টমার। এখানে একটা কম্পিউটার তোমার নিজের টুকটাক সার্ভিসিং করতে হবে, এবং একটা কম্পিউটার উইন্ডোজ দেওয়া লাগে, উইন্ডো দিতে হবে এবং জেনুইন ভাবে, এবং উইন্ডোজ দেওয়ার পরে কোন সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগবে এটা সুন্দর করে তোমার কাজটা করতে হবে।
এবং পার্ট বাই পার্ট বাই আমি যা বুঝেছি এভাবে তুমি সেটআপ করতে পারো, পরে তুমি ওয়েব ডিজাইন শিখো, গ্রাফিক ডিজাইন শিখো, তারপরে ফেসবুকের মতো ওয়েবসাইট তৈরি করো, কোনো সমস্যা নেই, সব পারবা। রিসার্চ করো, ফ্রিল্যান্সিং করো, ফাইবারে কাজ করো, আপওয়ার্কে কাজ করো, guru.com এ কাজ করো, facebook.com এ কাজ করো, সব পারবা। কারণ তোমার ভিতরে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে, তোমার ভিতরে একটা স্ট্রং তৈরি হয়েছে। আর এইগুলো না শিখে তারা কি করে বিনোদনের চমক পদক অ্যাডভাইস দিয়ে কে বুঝতে যাবে আর টাকা আমি মার পারবো, কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। কারণ তার ভিতরে যে বেসিক নলেজটা এটা তার ভিতরে নাই গিয়া, তার নিজের কম্পিউটার সেটআপ করতে পারতেছে না, অথচ সে করে ফ্রিল্যান্সিং, সে ফ্রিল্যান্সার দাবি করে, আইডি কার্ড চায়, এরকম অনেক আছে। এখানে তোমার প্রথমেই স্ট্রং হইতে হবে সফটওয়্যার উপরে, কোন সফটওয়্যার কি কাজ করে, এবং একটু রিসার্চ করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। তো এখন তো তাহলে আমরা এই সফটওয়্যার কি কাজ করতেছি, আমরা এই সফটওয়্যার উইন্ডোজে যে আছে এটা আমরা অ্যাক্টিভ করতেছি, কারণ উইন্ডোজে আমাদের অ্যাক্টিভ লাগে, যদি উইন্ডোজে অ্যাক্টিভ না করে তাহলে প্রবলেম। আচ্ছা, এটা অটোমেটিক যাবে, একটু ওয়েট করো, অটোমেটিক যাবে। এরপর আমরা গ্রাফিক ডিজাইন কিভাবে করতে পারি, ধরো তুমি মনে করো মোটামুটি বেসিক স্ট্রং হয়ে গেছে, তখন তোমার কি লাগবে গ্রাফিক ডিজাইন। তাহলে গ্রাফিক ডিজাইন লাগে আমরা কোন সফটওয়্যার করবো, এই তো গ্রাফিক ডিজাইন লাগে সবচেয়ে জনপ্রিয় একটা সফটওয়্যার আছে, আমি বলে দিই। কারণ দিন শেষে কিন্তু একটা কথা বলছিলাম, টিয়ার দ্বারা আছে, টিয়া না থাকে কেউ কিন্তু ভালোবাসে না, বউ না, কেউ না, মা বাবা না, সন্তানও না, এখানে টিয়া থাকতে হইব। নাহলে বৃদ্ধ বসে বোঝায় সালে ইঞ্জিনিয়ার পরে হয়ে গেছে বৃদ্ধাশ্রমে। এইদিকে যদি আমরা আসি, অন প্লেয়ার সফটওয়্যার লাগবে আমাদের, ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে প্লেয়ার সফটওয়্যার, প্লেয়ার সফটওয়্যার কোথায় আছে দিই আমরা, এই যে আছে প্লেয়ার সফটওয়্যার, তাই প্লেয়ার সফটওয়্যার মধ্যে বিএলসি সফটওয়্যারটা আছে, এটা ক্লিক দিবা, ইয়েস। অন এই বইও আইসিটি বই এই সফটওয়্যার আছে, খালি নেক্সট ইনস্টল, এগুলো কোন সাবজেক্ট হলো এইভাবে আইসিটি এরা বইতে দেয়। আবার আইসিটি সাবজেক্টের ভার্সন আছে 7। আচ্ছা, তারপর আছে এই যে সেটআপ, এটা হচ্ছে বিএলসি, এটা হচ্ছে পোর্ট প্লেয়ার, আমরা ক্লিক করবো না, এই সফটওয়্যারটা ভালো, এটা আমরা এই যে ভিডিও দেখলাম, আমরা সব ভিডিও দিই না, এরপরে ইয়েস। কারণ ধরো তুমি একটা টিউটোরিয়াল তৈরি করছো, টিউটোরিয়াল তোমার দেখতে হবে, ধরো তুমি একটা ইউটিউবে একটা মুভি দেখছো, হিন্দি কো, বাংলা কো, তামিল কো, যে কোনো একটা মুভি দেখছো, তাহলে তোমার কি একটা সফটওয়্যার, একটা সফটওয়্যার, তো যে কোনো একটা সফটওয়্যার লাগবে প্লেয়ার, তাহলে সুন্দরভাবে তুমি দেখতে পারো, মজা লাগবে, ক্লিয়ার হইব। এরপরে ক্লোজ, আরো সফটওয়্যার আছে। হ্যাঁ, এখন মনে করো তোমার একটু গান শুনতে মনে হয়েছে, তাহলে এইটা সফটওয়্যারটা ভালো আছে, একটু সার্চ দেবা। হ্যাঁ, ভিডিও দেখে দেখে একটু সার্চ দেবে ইউটিউবে, ফেসবুকে, অথবা তোমার এই যে গুগলে, যে সফটওয়্যার কি কাজ করে ওই সফটওয়্যার কি কাজ করে, তারপরে তুমি শিখতে পারবে কিছু। আর যদি হাত ঘুরাবো সেটা কিছু কারণে বইতে হবে। এটা হচ্ছে ক্যাম্পিয়ার, এটা সফটওয়্যার খুব জনপ্রিয়, এটা আমরা কি করি বিভিন্ন ধরনের ভিডিও দিই প্লে করে। আচ্ছা, এরপরে কি আছে আমাদের গ্রাফিক্স, না এটা পুরোটা লক করে দেখতে পারবা, কোন সফটওয়্যার আছে। এরপরে আমরা যে প্রিন্টার আমরা দিই, ধরো তোমার এই কম্পিউটারে প্রিন্টিং মনে করো তুমি আমার সাথে কাজ করছো, একটা প্রিন্ট দেওয়া লাগবে, আমার প্রিন্ট দিতে গেলে প্রিন্টার সফটওয়্যার লাগবে না, তাহলে তোমার প্রিন্টারটা তোমার কাটতেছি আমি, প্রিন্টার কাজ তুমি দেখে নিও। আচ্ছা, এই যে প্রিন্টার সফটওয়্যার, হ্যাঁ সব প্রিন্টার সফটওয়্যার দেওয়া আছে। আমরা কোন প্রিন্টার ব্যবহার করি L130, আমি যদি ক্লিক দেই তাহলে কিন্তু আমরা L130 এর যে প্রিন্টারটা আছে এটা আমরা ডাইরেক্ট ইনস্টল করলে কাজ করবে, নাহলে কিন্তু কাজ করতো না। এখানে তোমার যে প্রিন্টার আছে ওই প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করে দিবা। সিরিয়াল নাম্বারটা তো বুঝাইছি অনেক। ধরো তুমি যে মনে করো প্রিন্টিং দিবা, অনেক মানুষ আছে আমাদের কাজ করা নেয়, তারা যে উইন্ডো দেওয়ার পরে প্রিন্টার সফটওয়্যার ইনস্টল করলে এটা মতো বোঝে না, ড্রাইভারটা ইনস্টল করলে ড্রাইভারকে বোঝে না, প্রিন্টারে কি সফটওয়্যার এটা বোঝে না। মিলন আমরা যেহেতু মিলন দিয়ে দিব, যেহেতু আমাদের প্রিন্টারের কানেকশন নাই গিয়া। অনেক স্টুডেন্ট আছে কন্ট্রোল পি মরে একটা এন্টার মারো প্রিন্ট হয়ে গেছে, না পরে খাই ধরা, কন্ট্রোল পি দিলে আর এন্টার মারলে প্রিন্ট হবে না। যদি প্রিন্টার সফটওয়্যার যদি সেটআপ করা না থাকে, প্রিন্টারের কেবল যদি সেটআপ না করা, প্রিন্টার যদি অন না থাকে, অনেক কাজ আছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি একটু পারফেক্ট। এখন আমাদের গ্রাফিক ডিজাইন লাগে কি কি সফটওয়্যার লাগছে না, প্রথম সেটা তা গ্রাফিক ডিজাইন লাগে আমাদের সফটওয়্যার লাগবে। আমরা ভাই এই যে উইন্ডোজ 11 কে লাগে তো পাওয়ারফুল, কারণ এটা আমরা ফসফ চালাতে পারবো অনেক সোজা। আমি যদি গ্রাফিক ডিজাইন দেই আসলে না, এখন এই গ্রাফিক ডিজাইন লাগে আমরা কয়টা কাজ করছি না, ইন্টারনেট অফ এবং ভাইরাস ট্রান্সফরমেশন অফ করছি। করার পরে এখন আমাদের কোন সফটওয়্যার সবচেয়ে গ্রাফিক ডিজাইনের কাজ করে বেশি, তারপরে প্রথমে আমরা ইনস্টল করব এডিবি ফটোশপ ইলাস্ট্রেটর, ঠিক আছে। এই যে দাও, এই আমরা ডাবল ক্লিক করব, ক্লিক করার পরে আবার ডাবল ক্লিক, এই যে আছে ফটোশপ এটা ডাবল ক্লিক করব, এরপরে এই যে আছে সেটআপ এটা ক্লিক করব, ক্লিক করার পরে একটু ওয়েট করবা, তাহলে আমরা
এডিবি ফটোশপ বা কিভাবে ইনস্টল করে আমরা দেখবো, আমরা ভিডিওটি পজ করি। ইয়েস দেওয়ার পরে কন্টিনিউ, অন কন্টিনিউ ক্লিক দেব। তাহলে অন কি অন কোন সফটওয়্যার ইনস্টল করেছে? এডিবি ইলাস্ট্রেটর, ভার্সনটা কত? 26। তাহলে এই সফটওয়্যারটা কিন্তু একটা প্রিমিয়াম সফটওয়্যারটা, ঠিক আছে? এই সফটওয়্যারটা আমরা কিন্তু সব সফটওয়্যার ডাউনলোড করছি fileserver.com থেকে। এখান থেকে ডাউনলোড করে সফটওয়্যার জাস্ট শুধু ইনস্টল করি, একটা সিস্টেম আছে এই ইনস্টল করি। এখন বাংলাদেশে অনেকে ফ্যান্ডার বলে যে আমার কাছে ফ্যান্ডার নেন, এই 7,000 টাকা দেয়, পরে সব সফটওয়্যার ইনস্টল হয়ে যাবো। পরে কি বলে, তো সফটওয়্যার একবারই করছে কি আচ্ছা, আর আমরা তো লাগতো না। এই যে বাংলাদেশে বলছে না যে নতুন অধ্যক্ষ এই দুই মনে করে ব্যবসা করতেছে, আর হারা লেকচার কি যাচ্ছে, এই অবস্থা বাংলাদেশের। এবং কোর্সের মধ্যে ইদানিং কোর্স বাজার টিকটক থেকে 2 লাখ টাকা মালেন, টিকটক থেকে 5 লাখ টাকা মালছে, সব মানুষ যা ভর্তি হয়েছে, এরপরে করেছে ভাই আমার ট্যাক্স ফালাই লেগে থাকা অনার্স থেকে টাকা জানা, এরকম প্রতারণা আছে। সুন্দর সুন্দর মানুষের মুখ ঘুরে দিব, দেওয়ার পরে তোমার একটা বিজ্ঞপ্তি দিব, নায়িক লিয়ে এবু, মডেল লিয়ে এবু, আনার পরে বিজ্ঞপ্তি দিব, দেওয়ার পরে ওরা তুমি ভর্তি হয়েছে, ওরা তোমার টাকা নাই, সব কাছে যা বুঝাইছে তার মধ্যে তুমি নিজেই 80% জানো। তোমরা সবচেয়ে বেশি ভালো করবো কোনটা? ইউটিউব। আর প্রয়োজনে কোর্স করতে গেলে ইউডিমি আছে, এবং ভালো ভালো বাংলাদেশে একটা সাইট আছে এমএসবি একাডেমি, এটা কিনবা। আরো একটা সাইট আছে যদি যদি ভালো টেনমি স্কুল বাদ, কারণ টেনমি স্কুল ইদানিং 50 টাকা, টেনমি স্কুল বাদ, তারপরে এইগুলো থেকে কিনবা। তাহলে আরো সাইট আছে ইউডিমি আছে, এর থেকে কোর্স কিনবা। আর 80% না 99% কোর্স পালো তুমি ইউটিউবের মানে। এখানে ইউটিউবটা খুবই গুরুত্বপূর্ণ, ইউটিউব প্ল্যাটফর্মটা খুবই ভালো। আমি যত কাজ শিখছি সব শিখছি ইউটিউব থেকে বেশিরভাগ, আর শিখছি প্রিমিয়াম কোর্স করে ইউডিমি থেকে। আর মাঝখানে আমরা যার বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোক আছে এদের কাছে শিখছি, টিয়া 2 নম্বর গেছে না। আর বাকি অনেক ধরা মোটা গাইছি, এই বয়স খুব প্রবলেম। এই যে টিয়া দিছি 5,000 টাকা দিছি, 5,000 নাই কোটি সব মানে এগুলো কাছে, মানে এইবার কিন্তু মনে করো লাখ লাখ টাকা বিকু দিছি, ফেসবুকে সবাই ভর্তি হয়েছে ওরা নাই, অনেক সময় কমিশন করছি, কোন টিয়া জানা কিন্তু মামলা হলো কি হইব। এই কারণে চমক পদক বিক্ষোভ দেখে এবং লোক অনুযায়ী যে অফারটা সাবধান ভর্তি হতো না দেখা যাবে। কিন্তু লোক মানে কি খুবই ক্ষতিকর। এখন আমরা কোন সফটওয়্যার ইনস্টল করছি বলতে পারবেন? আমরা গ্রাফিক ডিজাইনের কোন সফটওয়্যার ইনস্টল করলাম? এডিবি ইলাস্ট্রেটর। তাহলে আমরা আবার তো যাই এডিবি ইলাস্ট্রেটরের মধ্যে। এখন এডিবি ইলাস্ট্রেটর কোথায় আছে বলতো? এই যে স্টার্ট ক্লিক দিছি, দেওয়ার পরে আমরা এখানে চার্জ দেব কি যে এডবি কেলে কই সফটওয়্যার মশলা লেগে অনাইছে এডিবি ইলাস্ট্রেটর, আমি ক্লিক দেই, দিছটা ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবা যেহেতু রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, তা এই যে এডিবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কি? এডিবি সফটওয়্যার সেটা ভেক্টর সফটওয়্যার। এই যে আমাদের ব্ল্যাকবোর্ডে লোগো ডিজাইন, তারপরে গ্রাফিক লোগো ডিজাইন, তারপরে ব্যানার ডিজাইন, মানে যত ডিজাইন আছে তার মধ্যে আমরা যে ডিজাইন তৈরি করি তার মধ্যে এডিবি ইলাস্ট্রেটর লাগে। এডিবি ইলাস্ট্রেটর ওয়ার্ল্ড পৃথিবীতে নাম্বার 1, এবং এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি বাররা পছন্দ করে বিদেশিরা। এই কারণে এই সফটওয়্যারটাতে তুমি সব কাজ করতে পারবা, গ্রাফিক ডিজাইন লাগে, ওয়েব ডিজাইন লাগে, যে কোনো কাজ করে এডিবি ইলাস্ট্রেটর বিকল্প রাস্তা নাই। আর এডিবি ফটোশপ এখন বর্তমান আছে ফিগমা, ফিগমাটা খুবই ভালো। তারপরে এডিবি ইলাস্ট্রেটর কাটে গেলে ফিগমা তুমি সহজে করে পারবা, কারণ যত ডিজাইন দেয় সব বাইরা ফিগমাটা দেয়, এডিবি ইলাস্ট্রেটর দেয়, এডিবি ফটোশপ দেয়। একটা লোক করে দিলেও তোমার 3,000-4,000 দেয়, চিন্তা করবা থাকতে 20,000 দিন করা। এই কারণে তুমি লাইফে ভালো কিছু করতে গেলে, জীবনটা এনজয় করতে গেলে তুমি টেকনিক্যাল নলেজ শিখো। টেকনিক্যাল নলেজে তোমার দাম বেশি, মনে রাখবো সবাই। এবং এমন কয়েকটা কাজ শিখবা যে কয়েকটা কাজের লাগে তোমার সবাই সম্মান করে, সালাম আলী দেয়। এরপরে এই যে ওপেন, এরপরে ওপেন নিউ, বুঝতে পারছো? এরপরে এইদিকে তো অনেক কিছু বুঝাবো আমরা, যদি পিক্সেলে যাই পিক্সেল, এরপরে অনেক কিছু এদিকে বোঝা যায় মনে তো চাইছেন আমরা। এডিবি ইলাস্ট্রেটর এখন যদি আমরা উইন্ডোতে ক্লিক দেই, ওয়ার্কস্পেস, এরপরে এই যে ইনিশিয়াল ক্লাসিক, এই দেখো আমি বুঝতে পারছো? এই যে পুরো সবাই এই যে কেন লাগে আমি এডিবি পুরো সব শেষলাম প্রথম মনে আছে প্রথম ভার্সনটা, কারণ এডিবি কোম্পানি সব ফুল বিল থাকবে। এরপরে সে আপডেট ভার্সনটা, এরপরে এডিবি ইলাস্ট্রেটর পারলে পানির মতো পূজা। এই গ্রাফিক ডিজাইনারে বাংলাদেশের মধ্যে 30,000-40,000 টাকা শিখে গেছে দান্দা, সব দান্দা বাংলা যা তো সব দান্দা, মানে কেমন থাকতো কেমন মানুষ নিতে পারবো, সব 6 মাসে বছর মধ্যে সব শিখে গেছে। এই কারণে আমার কষ্ট একটু বেশি নেই, হয়ে গেছে এটা আমার কথা না। এই কারণে কিন্তু সফটওয়্যার গুলো ইস্যু টাকা লাগে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। আমরা একটু ক্লিক দিই, ক্লিক দিয়ে আমরা কাটে দিই। আমরা কোন সফটওয়্যার ইনস্টল করলাম? এডিবি ফটোশপ, ভার্সনটা কত? 25 না 26। আবার আমরা আসলাম, আসার পরে আবার সফটওয়্যার গুলো কানেকশন নিয়ে নেবো, সবাই ফ্রেন্ড আমার কাছে নিয়ে যাবো সব সফটওয়্যার। আর যারা আমার ছাত্র না তারা ইন্টারনেট থেকে আইসি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা আরেকটা সফটওয়্যার ইনস্টল করব কোনটা? এডিবি ফটোশপ। এডিবি ফটোশপ সফটওয়্যারটা কোন ধরনের বলতে পারবেন?
এডিবি ফুরুষব হচ্ছে তোমার ভেক্টর রাস্টার সফটওয়্যার রাস্টার ওই আমরা একটা সফটওয়্যার জুম করি পুরো তখন ভাইতে দেখে না আর এডিবি এর সঙ্গে সময় জুম করি কি ফাটা এটা হচ্ছে ভেক্টর সফটওয়্যার এটা বিশাল বড় নম্বর হয় 65,000 পর্যন্ত লম্বা ওই তারা বিশাল বড় এখানে সবাই সবচেয়ে বন্ধ করা এডিবি ইলাস্ট্রেটর এবারে পুরো শব্দ আমাদের লাগবে এরপর ওপেন তারপরে এটা তাহলে 25 কোনো সমস্যা নেই ডাবল ক্লিক সারা ডাবল ক্লিক তারপরে রান অলমোস্ট অবশ্য কেউ সফটওয়্যার ইনস্টল করতেছি জি স্যার অনেকে সফটওয়্যার ইনস্টল করতে পারে না সফটওয়্যার ডাউনলোড করতে পারে না 6 মাস কোর্স করে উল্টা যাচ্ছে বড় বড় কোর্স করছে অনার পাতাছে না বড় বড় কোর্স করার আগে আরো হাই লেভেল কোর্স করার আগে তোমাকে বেসিক স্ট্রং থাকতে হবে বেসিক যদি স্ট্রং না থাকে তাহলে তুমি তবে ধরা আর ট্রেনিং সেন্টার তোমার কামাইতো না আর ট্রেনিং সেন্টারের মধ্যে তো বাংলাদেশে ট্রেনিং সেন্টার আছে তার মধ্যে 99% ট্রেনিং সেন্টারের মধ্যে আমার সাথে অধ্যক্ষ একান্ত বিকাশের ব্যবসা একান্ত নগদের ব্যবসা একান্ত ব্যবসা একান্ত এই ব্যবসা এরপর সামনে ভেবে যাবে যাই পাওয়া বললাম 32,000 টাকা লয়ে খাইছি শেষ এইভাবে ট্রেনিং সেন্টার গুলো চলতেছে এবং প্রত্যেকটা ডিভাইস আপডেট নাই উইন্ডোজ 11 তারা ছাড়া না অনেক কিছু আপডেট নাই সফটওয়্যার আপডেট নাই সব সে গেছে ওল্ড মডেলের ওর সাথে কিছু পারতেছে না আজ যারা খুশি হ্যাঁ 6 মাস কোর্স করে হ্যাঁ ট্রেনিং সেন্টার বুঝেছে মনে না সব পাইতেছে যত বাংলা টাংলা আছে সব এখানে কিন্তু প্রবলেম হয়ে গেছে এই কারণে তোমরা কি করবা আগে বেসিক স্ট্রং করবা এবং সফটওয়্যার গুলো বুঝবা অন্ত তাহলে আমরা দুইটা সফটওয়্যার করতেছি না এখন গ্রাফিক ডিজাইন করতে হলে আমাদের আর কি লাগেছে ফ্রন্ট লাগেছে ফ্রন্ট হোয়াট ইজ ফ্রন্ট তাহলে আমরা এই বাংলা টাইপিং করতে লাগছি জি স্যার কিসের জন্য আমরা প্রথমে তোমাদের সময় সিআইডিএফ শেষ কিসের জন্য আমরা টাইপিং দিয়েছি বুঝতে পারছো তাহলে আমরা টাইপিং করতে আমাদের ফন্ট এবার সহজ লাগবে না শুরু নিয়ে একটা ফন্ট না লিখুন একটা ফন্ট না সফটওয়্যার কি এই যে বিজয় বর্ণ একটা সফটওয়্যার ওপো কি একটা সফটওয়্যার না তাহলে এই কম্পিউটার কোনটা কি সফটওয়্যার এখন আমাদের কোন তিনটা জিনিস সবচেয়ে শিখতে হবে একটা হলো সার্ভিসিং কিভাবে করে গুড আরেকটা শিখতে হবে কম্পিউটার কিভাবে উইন্ডো দেওয়া লাগে একটা শিখতে হবে কম্পিউটার উইন্ডো দেওয়ার পরে কি কি সফটওয়্যার দেওয়া লাগে এরপরে হচ্ছে তোমার প্রোগ্রাম দি এরপর তোমার প্রতিদিন তুমি সফটওয়্যার অডিয়েন্স গ্রাফিক ডিজাইন যা কিছু শিখো না তোমার একটা সফটওয়্যারের ভিতর দিয়ে দেওয়া লাগবে সব সফটওয়্যার এইখানে কম্পিউটার খুব গুরুত্বপূর্ণ এই কারণে দেখবা উইন্ডোজ আপনাদের চালাই কি কোনটা চালাই উইন্ডোজ ইউজার চালাই ঠিক আছে তাহলে আমরা ফাটা দাও আচ্ছা এই যে 1 ঘন্টা সিলাইছি ভিডিও কিন্তু কেউ রাখতো না অবশ্য কি সিলাইছি অবশ্য এই কাজটি এই কোর্সটি এইগুলো কোর্স কি করব 2 টাকা দেয় সেজন্য কারণ তারা কি করব সপ্তাহে 3টা ক্লাস দিব আজকে এলাম কালকে এলাম এবার কত তো 6টা মাস টাকা অত সব যদি ইউটিউবটা ভালো করে ফলো করা এবং কোন একটা চ্যানেল দিয়ে ভালো করে ফলো করা তাহলে সে অনেক কিছু শিখতে পারে যেমন আমি 19 বছর পরে বেরিয়েছি 19 বেলা করে শিখছি অন আমাদের কাছে পারবে পারবে কিন্তু এগুলো কেউ দেখতো না অত সব তোমরা এবার টিহাতে শিখতেছ তাহলে খুবই প্রবলেম এখানে সবচেয়ে বেশি তুমি ইউটিউব ফলো করবে ইউটিউব হইছে প্রোগ্রামিং জগতের রাজা তুমি যা কিছু শিখতেছ অনেক সব ইউটিউবের মধ্যে পাইবা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এটা গুগলের প্ল্যাটফর্ম এটা সহজ না সহজ এরকম না আর ইউটিউবের যারা তোমরা এই যে প্রোগ্রাম শিখছো ইউটিউবের চ্যানেলগুলো ট্যাগ ভিডিও দিবা পাশাপাশি দেখবা নুন বাদ দিতে বাদ করার মতো একটা ইনকাম হয়ে যাবে আর ইউটিউব ইদানিং একটু কুটিল হয়ে গেছে আরো কুটিল হতে ভালো হয়েছে রিয়েল ব্যক্তি এরা কাজ করুক যারা মনে করে রিয়েল যারা খুব পরিশ্রম করতে পারে তারা কাজ করছে ওর কিন্তু ইউটিউবে যে কোনো কম্পিউটার আছে ইউটিউবে ডালবো ইউটিউবে সারি দাও এরকম না তারা চাইতেছে যে ক্রেডিট পার্সন গুলো আসুক যারা ইউটিউবে সুসহভাবে কাজ করতে পারে এটা একটা ভবিষ্যৎ তাদের আমি কালে ভিডিও দেই আমার ভিডিও মনে করি ইউটিউবে আছে ফেসবুকে আর এইগুলো ভিডিও ফেসবুক ইউটিউবে মোটামুটি চলে সমস্যা নেই কিন্তু ভিউ কম হলে ইনকাম বেশি টেক ভিডিওর মধ্যে ভিউ কম কিন্তু ইনকাম বেশি কেন লাগে এটি ওয়ার্ল্ড ওয়ে দেখে মনে করছো স্যার এত 20 মিলিয়ন ভিউ তো বাংলাদেশে ভিউ হয়েছে বাংলাদেশে ভিউ নাম নাই 20 মিলিয়ন ভিউ যদি ইউএস হয় আমেরিকা হয় তো অবস্থা পাবো দেখ তাহলে আমরা কোন সফটওয়্যার ইনস্টল করছি এডিবি ফুরুষব অন কিভাবে এডিবি ফুরুষব ব্যবহার করবা অপশন ছিল না আমরা যদি ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে ক্লিক করব ক্লিক করার পরে বি অন ফুরুষব কোনটা 25 টাকা এনে দিই আর এটাতে ক্লিক দাও ক্লিক দেওয়ার পরে দেখো আস্তে আস্তে যেহেতু তুমি বাড়ি সফটওয়্যার এগুলো তো বাড়ি সফটওয়্যার এই কারণে তুমি যে সময় একটা ডিভাইস কিনবা তা তুমি এডিবি ফুরুষব গ্রাফিক্স এই ধরনের কাজ করতে গেলে গ্রাফিক্সের কাজ করতে গেলে সর্বনিম্ন ল্যাপটপ কিনলেও 2 লাখ টাকা 1 লাখ টাকার মধ্যে কিনবা দামিতা আর যদি ডেস্কটপ কিনো তাহলে 40-50 হাজার টাকা মোটামুটি চলে দেবো আর ডেস্কটপের পাওয়ারটা বেশি আর ল্যাপটপের পাওয়ারটা কম বুঝতে পারছো অঙ্ক দোষা এই যে এডিবি ফুরুষব করতে গেছে বড় ভাঙিতে সিল্লাইয়া এই কারণে এই যে কম্পিউটার কিভাবে উইন্ডো দিছি উইন্ডো দেওয়ার পরে কম্পিউটার কিভাবে সেটআপ করেছি পার্ট বাই সব কিছু তোমাদেরকে দেখাই দিলাম অবশ্য এই ভিডিও হিউজ পরিমাণে গেছে কিন্তু কেউ দেখে না হঙ্গালি এই কারণে তোমরা পেয়েছি যে তোমরা স্কিল ডেভেলপমেন্ট করো যদি ভালো স্কিল ডেভেলপমেন্ট করো অভাব নেই ইনকামের হিউজ পরিমাণে ইনকাম করতে পারো ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার.com থেকে মানে অভাব নাই
আগে স্কিল ডেভেলপ করো এরপর টিহা তো এই যে তো তোমরা সম্পূর্ণ সব করছিল অন দেখো এটা 24 ভার্সন 25 ভার্সন আপডেট না জি স্যার এখন যদি তুমি এদিকে আসো এদিকে ক্লিক দাও আর এই টুল আইসা এখন যদি ক্লিক দাও অন টুল না অন পাতা না অন মনে না বুঝছো এই যে এনে কিন্তু আরো সুন্দর ভাবে এটা বুঝা তোমরা প্রথমে আমি ওই যে হেডে রেখেছি এরপর এটা তুমি দিতে পারবা যদি ফাইলে ক্লিক দাও ফাইলে ক্লিক দেওয়ার পরে সুন্দর করে যা আছে সব এটা আরো সোজা আর ওটা সবচেয়ে বেশি লাইটের সফটওয়্যার তো কম দামের পিসি থাকলেও চলে সুন্দর করে আচ্ছা এখন দাও তাহলে আমরা হাতাম না পুরো সবটা জি স্যার আচ্ছা তারপরে কি আছে মোটামুটি শেষে তখন হচ্ছে ফন্ট আমি যদি ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে এখন এই যে তোমরা যে আমার কম্পিউটার সেন্টারে ভর্তি হইছো তোমরা আমার কি করতেছো কি দিয়েছো না জি স্যার সবাইটাই গেছো তাহলে তোমরা কি আমার প্রিমিয়াম স্টুডেন্ট না এই ফন্টের মধ্যেও প্রিমিয়াম আছে ফ্রিতে কোনো কাজ হয় না আমি যদি এই যে গ্রাফিক্সে আসি গ্রাফিক্সে আসার পরে এই যে আছে তো ফন্ট ফন্ট করতে আছে না 10 টা কালেকশন ফন্ট আছে প্রিমিয়াম এই প্রিমিয়াম ফন্টটা দেখে সময় আমরা ডিজাইন তৈরি করব ওই ডিজাইন নিব লুক বাই পর্যন্ত করবই এই কারণে সবাই কিন্তু ইনকাম ব্যবস্থা করে মনে করেন পুরো লাগে দিল তাহলে কোম্পানি ব্যবস্থা না এই কারণে গ্রাফিক ডিজাইনের মধ্যে আমাদের সবচেয়ে বেশি লাগে এডিপি ফটোশপ এডিপি ইলাস্ট্রেটর আর লাগে ফন্ট তাহলে যা আরেকটা সফটওয়্যার আমাদের আছে ভেক্টর মিউজিক এই যে ভেক্টর মিউজিক এই সফটওয়্যার একটু অন্য বড় ফাইন লাগে এই সফটওয়্যার আমরা এমন কিছু কাজ করতে পারি যে কাজটা যেটা লাগে তোমার 10 ঘন্টা এটা করে 2 মিনিটে এই ভেক্টর সফটওয়্যারটা প্রিমিয়াম এটা আমরা অন্য ভাবে ইনস্টল করি কিছু কথা বলা যেত না সহজ কাজ করতে পারি আমার একজন এক ক্লায়েন্টের কাজ দিছিল যে আমি একটা ইমেজ দিয়েছি এটা তুমি ভেক্টর রূপান্তর করবা এবং সেম টাইপ কোনো পার্থক্য হতো না 2 মিনিট দিচ্ছি বাইরে বড় হয়ে গেছে কেমন কথা বললো তো এই কারণে প্রোগ্রামাররা ডেভেলপার সাথে তুমি পারতা না তুমি মনে করো কম্পিউটার তুমি একজন প্রোগ্রামার তুমি একজন তোমার এই ধরো গ্রাফিক ডিজাইনার তোমার সাথে পারতাম না আমি পারতাম না কেন পারতাম না তুমি এইগুলো লেগে আসো তুমি কেন কোন কাজে কাজ করো তুমি পারতা না আমি বুঝতাম না বাইরে বুঝতো না বাইরে আছে কাজ তুমি কাজ দেও তার বুঝায় খুব সুন্দর কারণ তুমি কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এই কারণে সফটওয়্যার তুমি যদি ভালো বুঝতে পারো তাহলে তুমি যে কাজটা করবো 4 ঘন্টা 20 ঘন্টা এই কাজটা তুমি করতে পারো 2 সেকেন্ডে কত নেই আছে না ইয়ের সাহায্যে আমরা লুগো করি লুগো করার পরে ভেক্টর মিউজিক সফটওয়্যার সাহায্যে আমরা কি করি তোমার ভেক্টর করে লাই ভেক্টর করে আর ডিজাইন তো ইউনিক করে লাই সব সেন্স এই জায়গা এখানে তোমার কাজ শিখতে হবে কাজ শিখতে লুগো ডিজাইন করে লাগবে 1000 2000 টাকা পাওয়া প্রতি মাসে চাকরি লাগবে লাগে চাকরি তো 12 টাকা বেতন 40 দিন পর বেতন পাও আমি পাইছি আচ্ছা যাই তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ আমরা এখন দেখবো যে কি কি সফটওয়্যার ইনস্টল করছি অনেক তো সিলাইলাম বকো করলাম সিলাইলে কাজ হয় এই যে তোমাদের ফেসবুকে ডুয়ার পরে কিছু মেয়েদের কিছু প্রোফাইল পাও দেখছি যে ফুল আর বুড়িয়ে থেকে দাম শেষ অনেরা কৃষি আইতেছে এটা আমার কোনো উদ্দেশ্য নেই কৃষি আইতেছে তোমাদের অসাধি এদের কাছে কি শিখতেছ এই যে ফেসবুকে ইউটিউবে ডুয়ার পরে যে মেয়েদের প্রোফাইল যে এত পরিমাণ ফুলওয়ার এরা কৃষি আইতেছে আমি প্রশ্ন সেই তার আমাদের প্রথমে আমরা কি করবো এই তো এগুলো আছে এডিবি ফটোশপ ইলাস্ট্রেটর এই সবটা কি কাজটা গ্রাফিক ডিজাইন লাগে এডিবি ফটোশপ 25% না এটা গ্রাফিক ডিজাইন এডিবি ফটোশপ সিএস এটা কিন্তু গ্রাফিক ডিজাইন এটা কি অডিও এই যে এআই পাওয়ার আছে সফটওয়্যারটা কি এটা আমাদের এটা করি গুড এত বুঝছো এরপর অপো সফটওয়্যার কি কাজ করে বাংলা টাইপ তারপর আমার বিজি পাওয়ার সফটওয়্যার কি কাজ করে বাংলা টাইপিং এরপর ব্যাক সফটওয়্যার কি কাজ করে ইন্টারনেট এরপর এই যে অ্যাপসন এরপর এই সফটওয়্যার কি কাজ করে প্রিন্ট লাগে না প্রিন্ট হবে না কোন টুপি মালে প্রিন্ট হতো না প্রিন্টার পাশে তুলিছি 1 ঘন্টা এই দিন এরপরে কি গুগল কোন সফটওয়্যার কি কাজ করে ইন্টারনেট এই লাস্ট সফটওয়্যার কাজ কি এই যে আমরা স্ক্রিনশট এই স্ক্রিনশটটা দিলাম বুঝছো সহজেই ধরো তোমার এক বন্ধু তোমার নামে ফেসবুকে দুর্নাম ছড়াইছে এই স্ক্রিনশট রেখে দেবো ঠিক আছে প্রমাণ কাজের প্রুফ দাও এই স্ক্রিনশট এরপর আমাদের মাইক্রোসফট এর যে সফটওয়্যার কাজ কি ইন্টারনেট গুড এরপর আমরা মাইক্রোসফট অফিস প্রফেশনাল তারপরে যে এলটিসি প্লাস 2024 এই সফটওয়্যার কাজ কি বলতো সেলফ পাওয়ারপয়েন্ট ডাটাবেস এই সফটওয়্যার টাকলে কাজ করবো কত না এখন বুঝছো আচ্ছা তারপরে আছে কি আমাদের এই যে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড এই সফটওয়্যার কাজ কি বলতো এই যে আমরা কোড করব তোমাদের মিটিং পাস করছ না যে ইন্টারমিডিয়েট করার পর যে কোডিং করব যে হেডার ফুটার তারা যে খাতা বুঝাইলবো এবং খাতা ওয়েবসাইট রান করব সেই ওয়েবসাইটে রান করলে কই না যে স্যার আমরা প্রথমে জিজ্ঞাসা করব যে আমরা যে খাতা বুঝাইতেছি আমরা যে খাতা তো ওয়েবসাইটে রান করাতে এটা তো প্রমাণ দেওয়া লাগবে আমরা পিটিএল না করে বুঝতাম আমরা কোডিং চেঞ্জ করে দিব তো আমাদের কি জানো খাতার মধ্যে একদিন সময় তুমি কি করবা
পুরো টেবিল চেঞ্জ করে দেবো, তখন তুমি কোড চেঞ্জ করো, তখন তুমি কি করবা? তুমি যদি কোডিংটা করো তাহলে কিন্তু ছুটি করবো, অনেক কোডিং লাগবে তো না, ছাত্র না টেবিল দিত না, আর টিচারও দক্ষ টিচিং একটা সারা পড়াইছে, এবার ওর মূল্য দিতেছে, ওর মূল্য বাদ নিউ মূল্য প্রয়োজন শিখতে হবে, তার প্রয়োজনের সময় একদম ওর কাছে শিখতে হবে, এস্টিমেল রানিং এ ইউটিউবে আছে, ফেসবুকে আছে। এবার তোমাদের কোশ্চেন তোমাদের না ধরো যে স্যার এই যে আমাদেরকে এস্টিমেল শেষ, আমাদের পুরো লেভেল নেন এসি প্লাস প্লাস আমাদের শেষ, আমাদের লেভেল নেন, আমাদের কম্পিউটার বসান, তো অনেক বলে নাই তো মুখ ওখানে গিয়ে থাকে, তখন দিকে দমক দেখো বলতে থাক কিছু করবো বেশি বলছ, এটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা। এরপর কি আছে বুঝলে পারবো দেখি অর্ধ অবশ্য আমি কই যে অফেন্স চালাক ভাই আপনারা আসেন, টিচাররা যদি সমস্যাটা নাম বলবো না কারো, আপনারা শিখেন কম্পিউটার কি সমস্যা হয়েছে। আমি মাস্টার স্কুল করার পর আমি ক্লাস 9 হওয়ার কাছে গুগল শিখছি, মানে চেঞ্জ কিছু করার নাই, আপনারা কেন পারেন না? এই যে হিংসা মনে মধ্যে আর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতেছেন কেন? এগুলো শিখে কি হয়? আমার ছাত্র দিকে গিয়েছে, তাদের সাথে শিখে কম্পিউটার ভালো করে, তারপরে এস্টিমেল শিয়ার ভালো করে, আবার একটু কোর্স করে দেখতে স্যার একটু আবেদন নিজে পড়া তৈরি করেন না, চাকরি হয়েছে অন্যভাবে, চাইতেছে অন্যভাবে, দেশের অবস্থা ভয়াবহ। এখন তারপরে এই সফটওয়্যার কি কাজ করে? বুকপ্যাড, এটা কিন্তু কোডিংয়ের সফটওয়্যার, এটা স্টিমার বোঝায়, এটা সুজার হে। এরপরে কি আছে আমাদের সাবপ্লান টেস্ট, এটা কিন্তু কোডিংয়ের সফটওয়্যার, অভিধান লেগে এটা তোমরা কিন্তু অভিধান শেয়ার হইতেছে। এরপরে এই সফটওয়্যার কি কাজ করতেছে? ইউগুড মিনিসার ভিউকে এটা সেই আমরা ভিডিওতে ক্লিক দিই, বুঝছো? অর্ধেক মস্তর আছে। এরপরে আমাদের বিএসসি এই সফটওয়্যার কি কাজ করতেছে? এই যে আমরা প্লেয়ার দেওয়ার লাগে, ঠিক আছে? তারপরে এই সফটওয়্যার কি যে ওয়েন্ডার, এই সফটওয়্যার কি কাজ করে? এই যে আমাদের জিপ করি 100 বছরের মধ্যে 100 সফটওয়্যার ইন্টারনেট থেকে ডাউনলোড করে কিতা জিপটা, এই জিপটা কি করতে হবে? আনজিপ করা লাগে। তাহলে আমরা মোটামুটি পাচ্ছি না? জি স্যার 100 বছর 99 বছর 3 সেন্টার মাঝে হবে, এগুলো বোঝে না, না বুঝে হারা বলেছে সাইড প্রোগ্রাম ওর বিদায়। ছাত্র মানে হিউজ পরিমাণ, কত পরিমাণ ছাত্র আমি বলেছি বিগত রাতে ঠিক করে আর পরে এমনকি চাকরি হয়েছে ছাত্র, এরপর তারা আসছে চাকরি করতে পারে। তাহলে এই যে সেই প্রতি তোমার শিখতে হবে কোন সফটওয়্যার আজকে তো এরকম হয়েছে। আমরা এরপরে এই যে উইন্ডোজ তোমাদের কাছে আমি বুঝো, তোমাদের উইন্ডোজ গেছে মোটামুটি, এবং কিভাবে উইন্ডোজ পর ফুল সারার পরে আমি সব প্রমাণ দিয়েছি এবং সব ভিডিও আমার ইউটিউব ফেসবুকে আছে, তোমরা দেখে নিবা। এক এটি শেয়ার পরে পাশাপাশি আমরা নতুন একটা প্রোগ্রাম দেবো, কোনটা দেবো পরে আমরা আসবো। এরপরে সফটওয়্যার দিয়ে আবার আমি মস্ত করাবো, আবার পরে আমাদের সফটওয়্যার মস্ত করা দেবো লিঙ্ক সহ, এইগুলো সহ আবার সফটওয়্যার আমরা অভাবে দিব, অনেক দিন দাও, অনেক সময় এটা স্লিপ মুড়ে দেবো, এটা কি ব্যবহার করতে পারবা, তখন আমরা সফটওয়্যার কাজ করে না, স্লিপ মুড়ে এলে স্লিপ এলে পরে এই দাও, এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে আছে ফার্স্ট স্লিপ না, এটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে নেভার করে দেবা, তাহলে এটা স্লিপ মুড়ে যাবে না, নেবা নেভার করে দিও। হ্যাঁ যেটা আমি করতেছি তো রেকর্ড করতেছি, একটু হ্যাং করতেছে কম্পিউটার। তাহলে আমরা বুঝি, তাহলে এই কম্পিউটার 19 শুনে দিলাম আমরা 11, আমরা কি বুঝবো? দিস পিসে ক্লিক দিব, তারপরে না অপশন প্রপার্টিজ, তোমরা তো কথা বলো শুরুতে উইন্ডোজ 11 শিখেছ, এই যে উইন্ডোজ 11 প্রো ভার্সনটা কত 25S2, আর আজকে আমরা উইন্ডোজ 11 ইনস্টল করছি, ঠিক আছে? কথা না, আর এর উইন্ডোজ সিস্টেমটা কত বিট, এটা অপারেটিং সিস্টেম কত বিট? 64 বিট। অন্তিলা অপারেটিং সিস্টেম কাকে বলে, কথা না? জি স্যার উইন্ডোজ একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম সফটওয়্যার, আর যদি বলে 60 ভার্সন নাম বলে, কথা না? জি স্যার আচ্ছা তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর যদি বলে উইন্ডোজ কিভাবে দেওয়া লাগে, কথা না? প্রথমে একটা ফ্যান ড্রাইভ লাগবে, তারপরে আমাদের একটা রুট সফটওয়্যার লাগবে, আমি যে উইন্ডোজটা দিব উইন্ডোজ 11 দিলে উইন্ডোজ 11 আর সেগুলো ডাউনলোড করে নেবো, ডাউনলোড করে এটা বুট করবো, শেষ। এরপর বাকি তারপর দেয় দিছি তো ফ্যান ড্রাইভটা বুটেবলটা 15 দিন কাছে সময় কাছে তোমাদের এই বুটেবলটা যেন মিসিং না হয়, আর বুটেবল ফ্যান ড্রাইভ তোমরা ব্যস্ত পারবা, এবার বিজনেস করতে পারবা, কোনো সমস্যা নেই। একটা ফ্যান ড্রাইভ বুটের কথা থাকবে, এরপর ফ্যান ড্রাইভটা 5000 টাকা পারবা। এরপর একটা কম্পিউটার উইন্ডোজ চালায়, ওখান তুমি মাস্টার সার্ভিসিং না করো, তুমি নিজে দেখা পার্সোনাল কম্পিউটার রাখবো, এটা তোমার সারা করা লাগবো। তুমি একটা অফিসে কাজ করতেছো, এটা 6 মাস পর কম্পিউটার উইন্ডোজ দেবো, কাজ করো না? আমি ব্যাংকে কম্পিউটার উইন্ডোজ রেখে দেয়, অথচ বড় বড় মানুষ আছে, এই কারণে আমরা হায়ার করে নেই, সম্মান করে আপেল খাওয়া কম লাগাও, অভাব নেই খাবার, তারপর সুন্দর করে গুছায় আবার দিতে পারি। তাহলে এই কারণে কি তোমার স্কিল ডেভেলপমেন্ট করলে তোমার দাম দেবে, নাহলে কেউ দাম দিত না। আর তোমার টাকা না দেয় তোমার কেউ দাম দেয় না, এখানে স্কিল ডেভেলপমেন্ট করলে তোমার সবাই দাম দিব, সবাই। আমরা মায়ের যুগের নাম লেখা লেগে তুমি স্কিল ডেভেলপমেন্ট করছে, ফেসবুকে বিলগেটসের নাম লেখা লেগে বিশ্ব সেরা দুনিয়াতে, মানে জেফ বেজোসের নাম কে লেগে নেই আমরা, অ্যামাজনের মালিক। তারপরে আমরা ইলন মাস্কের নাম নেই, ঠিক আছে, প্রযুক্তির মালিক। এই যে আমরা ইলন মাস্কের এআই নাম বলতে একটা ব্লগ, ব্লগ আর আছে তোমার, এই যে আরো আছে অভাব নেই, জ্যাকম্যান নাম কেন আমরা নেই? চীনের সব শ্রেষ্ঠ দুর্নীতি হিসাব, সে কি করছে? সে কিন্তু প্রযুক্তি দিয়েছে। আমরা বিলগেটস আমরা বিশ্ব নেই কে লেগে, কারণ সে প্রযুক্তি, সে ইন্টারমিডিয়েট পাস করতেছি না, ফেল করেছি অথবা ইন্টারমিডিয়েট পাস, এরকম যাই হোক প্রত্যেকটা মানুষের জীবন ড্রপ আপ হয়েছে, মাল যুগের কিন্তু ড্রপ আপ হয়েছে। এরকম ভাবে
আমরা নিজেরা হইছি। তো এই কারণে তোমরা কি করবা, সবসময় টিকটিক্যাল নলেজ ভালো করে শিখবা। টিকটিক্যাল নলেজ শিখলে তুমি রাজা, বড় বইতে পুরো বইতে কাজ করে বই থাকবা, এবং তোমার আয় সবাই খুঁজবো লুকটা এরকম কিরকম খুঁজবো আটু বুঝা দিই। ধরো তোমার ওর বয়স কত, সবার বয়স কত বলো তো? 17 বছর না, অত ধরো 18 বছর সবারই। এখন 18 থেকে 21, এখন তুমি ওয়ার্ড বিজনেস শিখো, ওয়ার্ড প্লাসটা যদি ধরো শিখো, ওয়ার্ড বিজনেস শিখছো, এখন ধরো তুমি শিখছো ওয়ার্ড প্লাস, ওয়ার্ড শেয়ার করে আমরা যদি ইন্টারনেট কানেকশন দিই, ভালো বলতে কি পরিমাণ ভবিষ্যৎ কম্পিউটার আমাদের। সবাই তো খালি ছাত্র সার্টিফিকেট ধরে, সার্টিফিকেট কোনো কিছু না, সার্টিফিকেট ফানি খাইবো। বাংলাদেশে একটা নিউজ তোমার সার্টিফিকেট আছে, তোমার দাম আছে, সার্টিফিকেট নাই তোমার দাম নাই, সার্টিফিকেট দিয়া ফানি খাগা আর এই চাকরি চাকরি দুটা খাওয়া খাওয়া করে। আর যারা সার্টিফিকেট নাই এরা কি করবো, প্রযুক্তি তৈরি করবো। আমাদের সার্টিফিকেট আছে, আমরা সার্টিফিকেট আঙের ভিতরে করে ফেলা রাখছি, তাকে ভাই সমস্যা নাই গিয়া আমরা প্রযুক্তি দিকে আসি। একসময় আমাদের কোম্পানি যারা চাকরি করবে আর আমরা কমান দেব, আর তারা আমাদের মানবে। আচ্ছা এইটা একটা কি সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা বড় বড় চাকরি করে দেওয়া, মানে এটা প্লাগইন আছে। এখন আমাদের বাংলাদেশে দুইটা প্লাগইন আছে। তো একটা হচ্ছে টুইটার এলএমএস, ক্লিক দেই এই যে দাও চারটে। আরেকটা প্লাগইন আছে, এটা আমি বারবার বলে দিই তাদেরকে, ওদের জন্য কি বাংলাদেশের আরেকটা প্লাগইন আছে আমাদের দোকান নামটা কি বাংলাদেশের না, এই দোকান না, আমরা তো প্লাগইন দিই তাহলে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এটা আমাদের নাই গিয়ে কোনো কিছু নাই গিয়ে, আমরা যে কি লেখাপড়া করে গেছি নিজেরা বুঝতেছি না। এই দাও, এটা কি একটা টুটেল ইমেজ না, এর একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন। আমি বুঝলাম না ওয়ার্ডপ্রেসের সময় এই প্লাগইনটার দাম দাও কত, আজ নিয়ে গেলাম। এটা হচ্ছে টুইটার এলএমএস, এলএমএস এর কোনো পদ না, এর তো হচ্ছে লার্ন, এম তো হচ্ছে ম্যানেজমেন্ট, ওয়াই তো হচ্ছে সিস্টেম, লার্ন ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝছো? টুইটার এলিমেন্ট, টুইটার এর নাম একটা প্রোডাক্টের নাম দিছে, যেমন মানুষের জন্মগ্রহণ করলে একটা নাম দেয় না। আর এই টুইটার এলিমেন্টটার যে প্লাগইনটা তৈরি করছে আমাদের বাংলাদেশের কাউসার ভাই এবং উলিও কোম্পানি, বাংলাদেশের দ্বিতীয় গুগল। অবশ্য আর কি ইউটিউবে এসে তার মানে কি, তা তুমি যে 17-18 বছর লেবার আছো, 19 বছর 25 বছর লেবার আছো, তো তোমার আমরা কি একটা আশা করতে পারি? তুমি আমরা কি একটা জিনিস তৈরি করেছো, দেবো আমার একটা প্রোডাক্ট তৈরি করে, আমি কি দিয়েছি তোমাদেরকে, কম্পিউটার শিখে দিয়েছি এবং হাতে কোনো শিখেছি, তাহলে আমি একটা প্রোডাক্ট দিয়েছি তোমাদেরকে, কিন্তু আমার স্কুল কলেজে কি দিচ্ছে। এই কারণে ধরো তুমি 17-18 বছর বয়স, তুমি একজন ওয়েব ডেভেলপার, এবং তুমি একটা প্লাগইন তৈরি করছো তোমার মতে, যে প্লাগইনটা কিভাবে লেখাপড়া করবো, কিভাবে কাজ করবো। এই প্লাগইনটা তোমার বয়স তোমার মনে করো 17-18 বছর, তারপরে আর 10 বছর পরে তোমার এই প্লাগইন সেরা হয়ে যাবো, কারণ তুমি ডেভেলপমেন্ট করছো, তাহলে তোমার একটা প্রোডাক্ট হয়ে গেছে না। তাহলে এই প্রোডাক্টটাকে তুমি দেখবা ইনকাম হয়ে গেছে, তুমি বেকার থাকবা। তার মানে আমাদের এই লেখাপড়া নাই। অথচ এই প্লাগইনের দাম কত ডলার, ইউজফুল বললাম না। তাহলে এই যে সরকারের তৈরি মতো নেই গিয়ে, তাহলে বাংলাদেশের মধ্যে হিউজ পরিমাণ আইটি সেক্টর আছে, তারা প্রশিক্ষণ আসে না কেন জানি না, না ওরা কারণ হচ্ছে কারণ সুযোগ সুবিধা দেয় না, তাদেরকে হায়ার করে না। যেমন সবাই না সাহেব প্ল্যান দেয়, সবাই আছে পূর্ণি মারে, কিন্তু যারা এই যে প্রোগ্রামিং নিয়ে কাজ করে এদেরকে কেউ নেয় না। আমাদের হাসিম স্যার আছে, তারপরে আমাদের জঙ্কর মাহমুদ স্যার আছে, তারপরে আমাদের এই যে আরো আছে, বলবেন খুব কম নেই। একজন নায়ক করে, একজন প্রোগ্রামার কিন্তু করে না, যে কোনো মানুষজন এইদিকে বিয়ে করেছে আমি সিনেমা নাই বেরলাম, আর একজন করেছে আমি নায়িকা বেরলাম, আসলে না, এই দেখেছে বারবার। এই কারণে প্রোগ্রামিংটা ভিন্ন রকম, এবং যত সারা দুনিয়ার মধ্যে আছে নায়ক নেই কি নাই, প্রোগ্রামাররাই আছে। এই যে মার্ক জুকারবার্গ আছে, মার্ক জুকারবার্গ কিন্তু একটা প্রোগ্রামার, ওয়েব ডেভেলপার। বিল গেটস কিন্তু একজন প্রোগ্রামার ছিল। তো এই কারণে হেরা তৈরি করে দেবো আর হেরা ব্যবহার করবো। তার মানে তোমার কি, যে এই যে প্লাগইন দেয়, এই প্লাগইনটা কিন্তু আমাদের বাংলা আছে, আর এই প্লাগইন দেয় তুমি ইনকাম কথা না, কোথাও কিভাবে ইনকাম করা। ধরো এই যে তোমার প্লাগইন তোমার কাছে নাই গিয়া, কিন্তু তুমি একজন মার্কেটার, তোমার বুঝেছে যে কিভাবে স্কুল কলেজের একটা প্রোডাক্ট সেল করতে হইব, এটা তো বুঝেছো না, তাহলে তুমি কি সেল করবা। তাহলে এই প্রোডাক্টটা তোমার কাছে নাই, তুমি কিন্তু সেল করার মতো অপশন আছে। কিরকম অপশন আছে, এই দিকে দেওয়ালে আছে, এই যে প্লেট আছে, এই প্লেট মানে কি তা, যে তোমার কাছে প্রোগ্রাম না হতো, কিন্তু এই প্রোগ্রামটা রিভিউ করে তুমি ইনকাম করতে পারবা। তো কি করে ইনকাম দেবো, তুমি যদি ক্লিক দাও তারা বলে দিব কত পার্সেন্ট কমিশন দিব, সুন্দর করে 30%। ধরো একটা প্রোডাক্ট সেল করছো, তুমি মনে করো $400, অথবা এই $2000 তোমার লিঙ্ক বা প্রোডাক্ট কিনছে, তাহলে তোমাদের 30% দেয়, কি পরিমাণ ইনকাম হয়েছে স্যার। তারপর বাংলাদেশে কোনো সমস্যা দেওয়া কাজ বিশ্বের মধ্যে, তাহলে এইটা তো করতে পারতেছো না।
যে একটা পড়া কিভাবে বেতন হবে এটা তুমি কত বলো পড়া কি জিনিসটা আমার বুঝাও 5 বছর একটা গার্মেন্টস চাকরি যাবো তোর বেতন আমার সেখানে যেতে মা বলতে দে আর মা বাবার লেগে থাক পুরা মা লেগে থাক পুরা চুরিতে না আর কত অসম্মানী আর এই যে গালি গালাজ এটা ফ্রি তাও আবার যে মা বাপ তুলে গালি গালাজ করে তখন বুঝছো কত টাকা কামাও তো এই কারণে শিখবা আরেকটা প্লাগইন আছে আমাদের দোকান এই দোকান প্লাগইনটাও আমাদের বাংলাদেশের খুবই পাওয়ারফুল একটা প্লাগইন এইগুলা যদি ছাত্ররা প্রশিক্ষণ দিত তাহলে প্রত্যেকটা ছাত্র মনে করে হিউজ পরিমাণ টাকা কামাতে পারতো এবং হিউজ পরিমাণ ইনকাম করতে পারতো কিন্তু এইগুলা কোন সময় করায় যে সময় যে সে বেকার আর নিজে কুদ্দু কুদ্দু ও হয়তো স্কিল ডেভেলপমেন্ট করবো এখন এই কথা করায় আগে বলে না করায় আগে তো রঙিন সব রাখছো বিশ্বাস কাটা হয়ে যাবে পড়া কিস্তি হইতেছ না তারপরে এই গেছি এই তো এই প্ল্যানের দাম কত দোকান শোনা এটার দাম কত তার মানে কি তুমি এটা একটা দোকান প্লাগইন এটা আমাদের বাংলাদেশের তাহলে কি পরিমাণ এই প্লাগইনটার কিন্তু ইনকাম আছে প্লেট লিঙ্ক আছে তাহলে তোমার যদি ভিতরে স্কিল থাকে তাহলে ইনকাম করতে না চাকরি কোথাও লাগবো যাই ভিডিও রাষ্ট্রপতি শেষ করলাম আল্লাহ হাফেজ তো আমরা এদিকে আসলাম রাষ্ট্রপতি ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ